সার্কিটটাকে বলা হলো যে আমি এরকম একটা আইসি বানালাম, ঠিক আছে, ইন্টিগ্রেটেড সার্কিট। ভেতরে এরকম একটা সার্কিট, এই এটা একটা ধরো ব্ল্যাক বক্স বা একটা আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট চিপ, ঠিক আছে। তো এই চিপের ভেতর এরকম বেসিক গেটস ডিজাইন করা আছে। তুমি এই গেটের মধ্য দিয়ে তিনটা ইনপুট দিতে পারবা। একটা হচ্ছে গিয়ে তোমার জেডটা হচ্ছে গিয়ে প্রিভিয়াস ক্যারি, জেড হচ্ছে প্রিভিয়াস স্টেজ থেকে যে আমি ক্যারিটা পাচ্ছিলাম সেটা, আর এক্স ওয়াই হচ্ছে ইনপুট, আমার যে দুইটা বিট যোগ করা দরকার সেটা। এই ফুল অ্যাডারের যে আইসিটা আছে সেটা আমার দুইটা আউটপুট দিবে, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। এখন তোমাকে যদি বলা হয় যে ধরো 1 1 0 1 0 1, থ্রি বিটের একটা ইনপুট দেওয়া হলো, ঠিক আছে, থ্রি বিট নাম্বার দেওয়া হলো তোমাকে, থ্রি বিটের নাম্বার যোগ করতে হবে, ঠিক আছে। সো এই থ্রি বিটের নাম্বার যোগ করার ক্ষেত্রে তুমি ফুল অ্যাডার ইউজ করবা। এখন তোমরা এই যে ফুল অ্যাডারটা শিখছিল সেটা কি, ওয়ান বিট ইনপুটের জন্য না, অর্থাৎ ওয়ান বিট এই ওয়ান বিট করে দুই বিটের যোগফলের জন্য আমাদের ছিল এই আইসিটা। বাট এই ফুল অ্যাডার আইসি ইউজ করেই আমার কি এই থ্রি বিটের একটা নাম্বার যোগ করতে পারতে হবে। তো সেজন্য আমরা যে কাজটা করি, আমরা এই ফুল অ্যাডার সার্কিট, মাল্টিপল ফুল অ্যাডার সার্কিট, আমার এখানে যেহেতু থ্রি বিট ইনপুট আছে, প্রত্যেকটা নাম্বারে থ্রি বিট আছে, সো আমরা এখানে থ্রি বিট নাম্বার যোগ করার জন্য আমরা তিনটা এরকম ফুল অ্যাডার আইসি ক্যাসকেড করব। তো এই মাল্টিপল ফুল অ্যাডার আইসি ক্যাসকেড করার মাধ্যমে যে অ্যাডারটা হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে রিপল ক্যারি অ্যাডার। রিপল ক্যারি অ্যাডার, বুঝে যেতে পারছি। সো এই রিপল ক্যারি অ্যাডারটা কিভাবে আমরা কানেক্ট করব দেখি। আমার মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের প্রবলেমটা ছিল হচ্ছে, প্রবলেমটা বলা হয়েছে যে 1 1 0 1 0 1, এই থ্রি বিট নাম্বার দুইটা যোগ করতে হবে। এটা হচ্ছে প্রবলেম, থ্রি বিট নাম্বার দুইটা যোগ করতে হবে ইউজিং ফুল এডার আইসি দ্যাট উই হ্যাভ ডেভেলপড সো ফার। সো আচ্ছা, এখানে ফোর বিট দেওয়া আছে, সো ফোর বিট সার্কিটের জন্য আমি ফোর বিটই ধরে ইউজ করলাম, 1 1 আর একটা এড করে দিলাম। সো হলো আমার ফোর বিট নাম্বার অ্যাড করতে হবে, ফোর বিট রিপল ক্যারি অ্যাডার ডিজাইন করতে হবে ফুল অ্যাডার সার্কিট দিয়ে। সেক্ষেত্রে আমরা কি করব, আমার যে এমএসবি যেটা আছে, right, বাম পাশে যে সার্কিটটা আছে সেটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, সরি, বাম পাশে যে বিটটা আছে সেটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর ডান পাশে যে বিট গুলো আছে সেগুলো হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, ঠিক আছে। সো মোস্ট সিগনিফিকেন্ট বিট, যে দুইটা বিট আছে, এই দুইটার যোগ করব একদম বামে, ঠিক আছে, আর ডান পাশে লিস্ট সিগনিফিকেন্ট বিটের যে দুইটা বিট আছে সেগুলোর যোগ করব একদম ডানে। তারপর কি করব, আমাদের ফুল এডার আইসি গুলো আঁকবো। আমরা জানি কি ফুল এডার আইসিতে তিনটা ইনপুট থাকে, এটা হচ্ছে এই তিন ইনপুট, ঠিক আছে, A0, B0 এবং প্রিভিয়াস স্টেজের ক্যারি ইন, এই তিনটা হচ্ছে আমার ফুল এডারের ইনপুট। এবং এই ফুল এডারের আউটপুট হচ্ছে ক্যারি এবং সাম। ওকে। তো আমার যেহেতু একদম ফার্স্ট বিট যেখানে আমার এলএসবি যোগ করতেছি 1 and 1, এইখানে যোগ করার ক্ষেত্রে আমার তো প্রিভিয়াস কোনো ক্যারি নাই, রাইট, মাত্র আমি যোগ করা শুরু করতেছি। এর জন্য এই ক্যারি ইন বিটটাকে আমার গ্রাউন্ড করতে হবে, ঠিক আছে, এই জায়গায় আমি গ্রাউন্ড কানেকশন দিয়ে দিব। ফার্স্ট যে ক্যারি ইন বিট সেখানে আমরা গ্রাউন্ড কানেকশন দিব। আর A0 B0 তে দিব হচ্ছে, এ হচ্ছে আমার এই উপরের নাম্বারটা আর বি হচ্ছে নিচের নাম্বারটা, ঠিক আছে। A0 তে হবে 1, B0 তে হবে 1। তো 1 and 1 যদি যোগ করি আমার সাম কত আসে বলো। স্যার 1 0।
জিরো সাম জিরো আসে আর হাতে, ক্যারি আসে হচ্ছে জিরো ওয়ান। হাতে থাকে ওয়ান, হাতে থাকে ওয়ান। ক্যারি আসে ওয়ান। তারপর কি করতে হবে, আমার এই A1 B1 মানে আমার এই যে 2 নাম্বার যে বিট গুলো ছিল সেগুলো যোগ করতে হবে। তো A1 এ কি আসবে, আমার বললাম যে উপরের নাম্বারটা হচ্ছে জিরো, আর কি উপরের নাম্বারটা হচ্ছে এ আর নিচের নাম্বারটা হচ্ছে বি। তো A1 এ কাকে ইনপুট দিতে হবে, জিরো কে, আর B1 এ ইনপুট দিতে হবে ওয়ান কে। আর আমার এখান থেকে প্রিভিয়াস স্টেজ থেকে C0 ক্যারি যাচ্ছে ওয়ান, রাইট? তাহলে এই সেকেন্ড ফুল অ্যাডারের যোগফল কত হবে, সাম ওয়ান। ওয়ান ওয়ান। আমি তিনটা বিট আচ্ছা, যোগ করতেছি, জিরো বুঝছেন বুঝছেন। ওয়ান, আমার প্রিভিয়াস স্টেজের ক্যারি ওয়ান। তাহলে তিনটা বিট যোগ করতেছি, তো ওয়ান ওয়ান যোগ করলে জিরো, জিরো, জিরো আসে, জিরো হবে। আর ক্যারি আসে হচ্ছে ওয়ান। one। তারপর হচ্ছে A2 B2 কি হবে, বলো? A2 হবে কি, আমার থার্ড বিটটা। ওয়ান। সো A2 হবে ওয়ান, B2 হবে জিরো। এগেইন আমি তিনটা বিট যোগ করতেছি, A2 B2, প্রিভিয়াস স্টেজের ক্যারি যেটা আছে C1। তাহলে ওয়ান আর ওয়ান যদি যোগ করি তাহলে কি আসে, সাম আবার আবার ওই জিরো আছে। জিরো আসে, ক্যারি আসে হচ্ছে ওয়ান, রাইট? এখন লাস্ট স্টেজে A3 B3 এই দুইটা ইনপুট বিট কি, ওয়ান এন্ড ওয়ান, রাইট? লাস্ট এই যে MSB যেটা দুইটা ছিল, মোস্ট সিগনিফিকেন্ট বিট। সো A3 হবে ওয়ান, B3 হবে ওয়ান, আর প্রিভিয়াস স্টেজের ক্যারি হচ্ছে ওয়ান। সো ওয়ান ওয়ান ওয়ান, মানে তিনটা ওয়ান যদি যোগ করি যোগফল আসে কি, থ্রি, বা বাইনারি ইকুইভ্যালেন্ট হচ্ছে ওয়ান ওয়ান, রাইট? ওয়ান ওয়ান। রাইট। তাহলে আমার ক্যারি সাম আসবে কত, ওয়ান, ক্যারি আসবে ওয়ান, রাইট? দেয়ারফর আমার এই 4 বিট রিপল ক্যারি অ্যাডারের আউটপুটটা কি হবে, আউটপুট হবে লাস্ট স্টেজের ক্যারি যেটা, সেটা আমি বামে লিখবো বা MSB হিসাবে লিখবো, আর সাম গুলো আমি পাশাপাশি লিখবো। তো সাম থ্রি, MSB যেটা ওয়ান জিরো জিরো জিরো, ঠিক আছে? বা একটু ভালো করে যদি লিখি, ওয়ান ওয়ান জিরো জিরো জিরো, বুঝাইতে পারছি? এটা হচ্ছে আমাদের যোগফল, জি স্যার। ঠিক আছে? সো রিপল ক্যারি অ্যাডারটা বোঝা গেছে। নতুন কিছু না, জাস্ট আমরা প্রিভিয়াস যে ফুল অ্যাডারটা ডিজাইন করছিলাম সেই ফুল অ্যাডার আইসি দিয়েই আমরা মাল্টিপল টাইমস ক্যাসকেড করে আমরা যোগ করতেছি। এটা কি বলা হচ্ছে রিপল ক্যারি অ্যাডার। ওকে, আমরা তাহলে আমাদের, স্যার, হ্যাঁ বলো। স্যার এটা কি স্লাইডে নাই? স্যার এটা কি স্লাইডে না নাই এই? না না, এই সার্কিটটা স্লাইডে নেই। আচ্ছা ঠিক। ভিডিও তো রেকর্ড হচ্ছে, ভিডিওতে দেখে নিতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে হাফ হেডার, ফুল হেডার, হাফ সাবট্রাক্টর এবং ফুল সাবট্রাক্টর শেষ। ফুল সাবট্রাক্টর আছে, হোমওয়ার্ক আছে, যেটা লাস্ট ক্লাসে বলছিলাম, এটা বাসায় করে নিও। আজকে নতুন টপিকে আসি, এটা হচ্ছে মাল্টিপ্লেক্সার, ঠিক আছে? মাল্টিপ্লেক্সার হচ্ছে তোমার, আমাদের এখানে যে নিচে যে আইসিটা দেখানো হচ্ছে, এটা দেখেই কিছুটা আইডিয়া করতে পারবা। মাল্টিপ্লেক্সার হচ্ছে আমার 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুটস থাকবে, কিন্তু 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থেকে আমি আউটপুটে যে কোনো একটা ইনপুট দেখতে পাবো, ঠিক আছে? এট এ টাইম আমি এই 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থেকে যে কোনো একটা বিটকে আউটপুট হিসেবে দেখতে পাবো, এবং কোন বিটটাকে আমি আউটপুট হিসেবে দেখতে চাই সেই জিনিসটা আমি সিলেক্ট করব হচ্ছে n সংখ্যক সিলেকশন বিট দিয়ে, ঠিক আছে? তাহলে আমার ইনপুট যদি হয় 2 টু দি পাওয়ার n বিটের, 2 টু দি পাওয়ার n বিটের যদি ইনপুট হয়, তাহলে আমার সিলেকশন হবে, সিলেকশন পিন হবে n বিটের। বোঝা গেছে? আমরা অলরেডি জানি যে বাইনারি নাম্বারে যদি আমার n সংখ্যক ইনপুট বিট থাকে তাহলে 2 টু দি পাওয়ার n সংখ্যক কম্বিনেশন করা পসিবল। তো এর জন্য আমাদের মাল্টিপ্লেক্সারে যদি ইনপুট পিন থাকে 2 টু দি পাওয়ার n সংখ্যক, ঠিক আছে, তাহলে আমাদের সিলেকশন পিন থাকবে n বিটের, যে সিলেকশন বিট দিয়ে আমার 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুটের কোন পার্টিকুলার ইনপুট বিটটাকে আমি আউটপুটে দেখতে চাই সেটাকে আমি কন্ট্রোল করতে পারবো। বোঝা গেছে? জি স্যার। যেমন আমাদের এই মাল্টিপ্লেক্সার কোথায় ইউজ হয়, এটার যদি ধরো আমি একটা এক্সাম্পল দিতে চাই। ধরো তোমার বাসায় আহ ধরো একটা
টিভি আছে, আবার হচ্ছে ডিভিডি, আগে ছিল, এখন তো সবাই ল্যাপটপ বা ডিভিডি আছে, আর হচ্ছে একটা ক্যাসেট প্লেয়ার আছে, ঠিক আছে, আর আছে হচ্ছে এফএম রেডিও, ঠিক আছে। তোমার এই চারটা জিনিস আছে। এখন তোমার কাছে একটা রিমোট ধরো ডিজাইন করলা, রিমোট দিয়ে তুমি এট এ টাইম যে কোনো একটা অন করতে চাও, বাকিগুলো অফ থাকবে, এমন একটা রিমোট ডিজাইন করলা। এই চারটা জিনিসের যে কোনো একটাকে অন রাখবা, আর বাকিগুলো অফ থাকবে, ঠিক আছে। সো তোমার হঠাৎ করে ইচ্ছা হলো যে আমি টিভি দেখবো, বাকিগুলো অফ থাকবে। সো কি করবা, রিমোটের ধরো এমন একটা সার্কিট ডিজাইন করলা, আমার যেহেতু চারটা আউটপুট আছে, আমি দুইটা ইনপুট দিতে পারবো, তো দুইটা ইনপুটে সিলেকশন পিনে যদি 0 0 সেট করো, তাহলে তুমি আউটপুটে টিভি দেখতে পাবো, অর্থাৎ টিভিটা অন হবে, বাকিগুলা অফ থাকবে, রাইট। ধরো তোমার রিমোটের 0 1 প্রেস করলা, তাহলে তোমার ডিভিডি অন হবে, টিভি অফ হয়ে যাবে, বাকিগুলো তো আগের থেকেই ওয়ান ছিল। আবার ধরো 1 0 প্রেস করলা রিমোটের, তাহলে রিমোটের ক্যাসেট প্লেয়ারটা অন করে দিবে রিমোটটা, বাকিগুলোকে অফ করে দিবে। আর যদি তুমি 1 1 প্রেস করো, তাহলে সবগুলো অফ হয়ে যাবে, এফএম রেডিও অন হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল কোন কাজে এই মার্কস গুলাকে ইউজ করি, ধরো আমাদের কমিউনিকেশন সার্কিটে ইউজ হয়, ঠিক আছে, কমিউনিকেশন সার্কিটে ইউজ হয়। কমিউনিকেশন সার্কিটে আমরা হচ্ছে একই ফ্রিকোয়েন্সি ব্যান্ড মাল্টিপল ইউজারের জন্য বরাদ্দ করি, ঠিক আছে। তো আমার গ্রামীণ ফোনের ফ্রিকোয়েন্সি ব্যান্ড হচ্ছে এটা। এখন টোটাল ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা একজন ইউজার ইউজ করতে পারে না, একজন ইউজারের ছোট একটা চাঙ্ক ইউজ করতে হয়, ঠিক আছে। তো বাকি যে চাঙ্ক গুলো আছে, এগুলো আমি মাল্টিপল ইউজারকে বরাদ্দ করতে পারি এভাবে মাল্টিপ্লেক্সার দিই, ঠিক আছে। তোমরা যেহেতু কমিউনিকেশনের থিওরি পড়ো নাই বা ল্যাব করো নাই, এত ডিটেইলস বুঝবা না, বাট মাল্টিপ্লেক্সার জিনিসটা আসার পর অ্যাকচুয়ালি কমিউনিকেশন ইন্ডাস্ট্রিটা হিউজ ডেভেলপ করছে। আগে কি করতে হতো, আগে ধরো তুমি অস্টে বসে আছো, তোমার ফ্রেন্ড বসে আছে চিটাগং এ, ঠিক আছে। প্রিভিয়াসলি করতে হতো যে তুমি অস থেকে ডায়াল করবে, সেটা যাবে হচ্ছে ঢাকার কোনো একটা এক্সচেঞ্জে, ঠিক আছে, ঢাকার কোনো একটা এই যেমন বিটিসিএল অফিসের এক্সচেঞ্জে তোমার কলটা যাবে। এই ঢাকায় একজন অপারেটর বসেছিল, তাকে বলবা যে আমার ফ্রেন্ডের ধরো মোবাইল নাম্বার 0172 এটসেট্রা এটসেট্রা, সে হচ্ছে ফার্স্টের যে কোড গুলো আছে, কোড গুলো দেখে সেই অপারেটরটা বুঝতো যে তাকে চিটাগাং এ কানেকশন করায় দিতে হবে। তো সেই অপারেটরটা করতো কি, ম্যানুয়াল কিছু ক্যাবল ছিল, ম্যানুয়াল ক্যাবল গুলা চিটাগাং এর যে পোর্ট, সেই চিটাগাং এর পোর্টে ম্যানুয়াল কেবলটা সে অ্যাড করে এই বা কানেক্ট করে দিত, ম্যানুয়াল যে কেবলটা ছিল সেটা চিটাগাং এর পোর্টে কানেক্ট করে দিত। এখন চিটাগাং টেলিফোন এক্সচেঞ্জে আরো একজন অপারেটর বসে আছে, তার কাছে কলটা ফরওয়ার্ড করে দিত আর কি, ঠিক আছে। কেবল কানেক্ট করে দিলে চিটাগাং এর অপারেটরের কাছে কল ফরওয়ার্ড হয়ে যেত। তখন আবার সে দেখতে পাইতো যে তুমি এই নাম্বারটায় কল করতেছো, তখন চিটাগাং এর অপারেটর আরেকটা ম্যানুয়াল কেবল তোমার ফ্রেন্ডের লোকাল এরিয়াতে যে কানেকশনটা আছে সেখানে ম্যানুয়ালি এই কেবলটা কানেক্ট করে দিত। তারপর তোমার ফ্রেন্ডের ফোনে কল যেত, সে যদি কল রিসিভ করতো তাহলে তুমি কথা শুনতে পেতে, যদি কল রিসিভ না করতো তাহলে কলটা কেটে যেত, ঠিক আছে। এরকম ম্যানুয়াল কমিউনিকেশন সিস্টেম ছিল প্রিভিয়াসলি। এবং তোমার এবং ফ্রেন্ডের কথা ঢাকার অপারেটর এবং চিটাগাং এর অপারেটর সবাই শুনতে পেতো যে তোমরা কি কথোপকথন করতেছো। বাট এই মাল্টিপ্লেক্সার জিনিসটা আসার পর এটা রিভলিউশনারি চেঞ্জ হয়েছে, ঠিক আছে, টোটালটাই অটোমেশন হয়ে গেছে। তো তোমরা হয়তো এতটা বুঝবা না, বাট এটার হিউজ একটা অবদান আছে কমিউনিকেশন ইন্ডাস্ট্রি। তো মাল্টিপ্লেক্সারের বেসিক জিনিসটা বোঝা গেছে। মাল্টিপ্লেক্সারে আমাদের 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থাকলে আমরা
এট এ টাইম যে কোনো একটা ইনপুটকে আমরা আউটপুটে দেখতে পাবো, এবং কোন ইনপুট বিটটাকে আমরা দেখতে চাই সেটা আমরা এন সংখ্যক সিলেকশন বিট দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, এখন আমাদের মাল্টিপ্লেক্সার গুলোকে কিভাবে ডেনোট করব? ডেনোট করা হয় হচ্ছে এভাবে, দেখো উদাহরণ দেওয়া আছে 2/1 মার্কস, 4/1 মার্কস, 8/1 মার্কস, 16/1 মার্কস। এই এই জিনিসটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমার এই মাল্টিপ্লেক্সারটাকে সংক্ষেপে মার্কস বলা হয়, ঠিক আছে? মাল্টিপ্লেক্সারকেই সংক্ষেপে মার্কস বলা হয়। 2/1 মার্কস দিয়ে বোঝাচ্ছে যে আমার 2 সংখ্যক ইনপুট পিন আছে, 1 সংখ্যক আউটপুট পিন আছে, ঠিক আছে? আবার 4/1 মার্কস দিয়ে বোঝানো হয় যে 4 ইনপুট বিট আছে আর 1 আউটপুট বিট আছে। তো এইভাবে 16/1 দিয়ে বোঝা যায় হচ্ছে আমার ইনপুট পিন আছে 16টা আর আউটপুট পিন এক। এখন এরকম ধরো 4/1 না লিখে অনেক সময় এরকম লেখা থাকে 4:1, দুইটাই কিন্তু সেম, ঠিক আছে? এবার ধরো 16/1 না লেখা থাকে, এরকম লেখা থাকে 16:1। তো এরকম যদি মাল্টিপ্লাই আর কি মাল্টিপ্লিকেশন সাইন না থেকে রেশিও সিম্বল থাকে 4:1, 16:1, সেটা দেখেও তোমার বুঝতে হবে যে এই মাল্টিপ্লেক্সারের 16 পিন হচ্ছে ইনপুট পিন আর আউটপুট পিন হচ্ছে একটা। এখন আসি আমাদের ডিফারেন্ট মাল্টিপ্লেক্সার কিভাবে ডিজাইন করব। তো ফার্স্টেই আমরা শুরু করতেছি হচ্ছে 2:1 মার্কস বা 2/1 মাল্টিপ্লেক্সার দিয়ে। তো তোমাকে বলা হলো যে ইনপুট পিন আছে দুইটা, তোমার বের করতে হবে, ফার্স্ট নিজে থেকে বের করতে হবে সিলেকশন পিন কয়টা থাকবে। সিলেকশন পিন কয়টা থাকবে, তো অলরেডি আমরা বলছিলাম যে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুটের জন্য সিলেকশন পিন থাকে কত? n সংখ্যক, রাইট? সিলেকশন পিন থাকে n সংখ্যক। দেয়ারফর তোমার যেহেতু ইনপুট বিট আছে 2 টু দি পাওয়ার n = 2, সেখান থেকে তোমার n এর সংখ্যাটা বের করতে হবে, রাইট? তো কিভাবে বের করবো আমরা দেখেই বলে দিতে পারতেছি। 2 টু দি পাওয়ার 1 এর জন্য কি হয়? 2 টু দি পাওয়ার n = 2 হয়, রাইট? এখন যদি ম্যাথমেটিক্যালি তুমি এটা বের করতে যেতে, কারণ ধরো এখন না 2 দিয়ে দিছিস ছোট সংখ্যা, যদি বড় সংখ্যা দিতাম তাহলে কি করতাম? বড় সংখ্যা দিলে এভাবে বের করতাম। 2 টু দি পাওয়ার n = 2 যেহেতু দেয়া আছে, তখন লগারিদম ইউজ করতে, ঠিক আছে? লগ, যেহেতু আমার তো যে নাম্বার সিস্টেম নিয়ে কাজ করতেছে সেটার বেজ হচ্ছে 2, এর জন্য লগ এর বেজ নিতে 2। সো লগ বেজ অফ 2 টু দি পাওয়ার n = 2। আচ্ছা, লগ বেজ অফ 2, উভয় পাশে লগারিদম নিলাম। তারপর আমরা লগের ফর্মুলা অনুযায়ী লিখতে পারি লগ বেস 2 অফ x⁴n লগ এক্স, রাইট? সো এটা লেখা যায় লগারিদমের ফর্মুলা অনুযায়ী। আবার আমরা জানি কি লগ বেস 2 সমান কি হবে? 1 হবে, কারণ বেস আর ইনপুট সমান হলে আউটপুট 1 হয়। সিমিলারলি এই পাশেও লগ বেস 2 সমান 1 হবে, সো n × 1 = 1, দেয়ারফর n = 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার 2/1 মার্কসের ইনপুট যদি 2 টু দি পাওয়ার n সংখ্যক হয়, তাহলে আমার সিলেকশন বিট হবে n সংখ্যক, মানে একটা সিলেকশন পিন হবে। তারপর আমরা কি করব? আমরা মার্কসের আইসিটা এইভাবে ড্র করে ফেলবো, ঠিক আছে? মার্কসের আইসিটা ড্র করলাম। আমার ইনপুট যে পিন সেটা ফার্স্টেরটা লিখলাম I0, তারপরটা হচ্ছে I1। সিলেকশন পিন আমরা নিচে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আর আউটপুট পিন হচ্ছে Y। তারপরে আমাদের কাজ হচ্ছে ট্রুথ টেবিলটা লেখা। তো আমার ইনপুট কি? দুইটা পিন, রাইট? একটা 0 হওয়া পসিবল আর একটা 1 হওয়া পসিবল। সো আমার এখানে সিলেকশন পিন লিখলাম, সিলেকশন পিনে আমি একবার 0 দিব আর একবার 1 দিব। আর আউটপুট পিনে কি আসবে? আমি যদি সিলেকশন পিনে 0 দেই তাহলে আমার ফার্স্ট আউটপুটটা, এই ফার্স্ট ইনপুটটা আউটপুটে দেখাবে। তো আমার এখানে আউটপুট পিনে ফার্স্টের আউটপুটটা দিলাম I0। তারপরে আমি যদি সিলেকশন পিনে 1 দিই
তাহলে আমার যে সেকেন্ড যে ইনপুট আছে I1 সেটা আউটপুটে দেখাবে, রাইট? দেয়ারফর আমার সিলেকশন পিনে যদি 1 দেই, এর জন্য আমার আউটপুট y ইকুয়ালস লিখলাম হচ্ছে I1। তো এইভাবে আমরা ট্রুথ টেবিলটা ডেভেলপ করব। ট্রুথ টেবিল ডেভেলপ করার পরে আমাদের লজিক বা বুলিয়ান এক্সপ্রেশন, যেটা কম্বিনেশনাল লজিক, সেটা ডেভেলপ করতে হবে। তো আমার আউটপুটের জন্য বুলিয়ান এক্সপ্রেশনটা কি হবে? তো আমার আউটপুট y ইকুয়ালস আই নট হবে যখন ইনপুট, সিলেকশন বিটের ইনপুট হচ্ছে 0। দেয়ারফর আমি সাম অফ প্রোডাক্টস হিসেবে যদি আমি বুলিয়ান এক্সপ্রেশনটাকে ডেভেলপ করতে যাই, আমরা জানি সাম অফ প্রোডাক্টস এর আউটপুট 1 হয়, রাইট? এবং ইনপুটে 1 গুলা নিয়ে কাজ করতে হয়, আর যদি 0 থাকে তাহলে সেটাকে ইনভার্ট করে দিতে হয় বা নট করতে হয়, রাইট? দেয়ারফর আমার সিলেকশন বিট যদি 0 থাকে, আউটপুট y ইকুয়ালস আই নট হবে তখনই যদি আমরা এস প্রাইম আই নট কম্বিনেশনাল লজিক ডেভেলপ করি, রাইট? সো এস যদি 0 থাকে তাহলে এস প্রাইম হয়ে যাবে 1। তো 1 ইন্টু আই নট ইকুয়ালস আই নটে যা আছে সেটাই আমার আউটপুটে আসবে, right? আমার আই নটের জন্য আমি এক্সপ্রেশনটা ডেভেলপ করলাম, এখন I1 এর জন্য এক্সপ্রেশন ডেভেলপ করতে হবে। যেহেতু আমি সাম অফ প্রোডাক্টস হিসেবে কাজ করতেছি, তো আমি এখানে একটা প্লাস সিম্বল দিয়ে নিলাম। তারপর I1 এর জন্য যে বুলিয়ান এক্সপ্রেশন সেটা কি হবে? এস ইকুয়ালস 1 আছে, তো সাম অফ প্রোডাক্টস এ 1 থাকলে আমরা এজ ইট ইজ রাখি। দেয়ারফর আমার আই I1 এর জন্য বুলিয়ান এক্সপ্রেশনটা হবে SI1। বোঝা গেছে? তো এভাবে যদি তোমরা লজিকটা ডেভেলপ করো, তারপর হচ্ছে এখান থেকে তোমরা ডায়াগ্রামটা এঁকে ফেলতে পারবে, রাইট? লজিক ডায়াগ্রাম আঁকতে পারবে। তোমার একটা ইনপুট পিনই থাকবে সিলেকশন পিন, ঠিক আছে? বা সিলেকশন পিন থাকবে একটা। আর এটাকে যেহেতু আমি এস প্রাইম একবার ইউজ করতেছি, এটার জন্য এসটাকে একটা নট গেটের মধ্য দিয়ে নেওয়া হয়েছে। আর তোমার ইনপুট বিট আছে দুইটা, I0 আর I1। তারপর অ্যাজ ইট ইজ এস প্রাইম আই নোটের জন্য তোমার এই এন্ড অপারেশনটা করা হলো, আর SI1 এর জন্য এই এন্ড অপারেশনটা করা হলো। তারপর হচ্ছে যোগ করতে হবে, এর জন্য একটা অর অপারেশন করা হলো। অর গেটের আউটপুটটাই হচ্ছে তোমার মাল্টিপ্লেক্সারের আউটপুট। বোঝা গেছে? তাহলে জি একটা স্যার। যদি উদাহরণ দিই কিভাবে কাজ করবে। ধরো তুমি সিলেকশন পিনে 0 দিয়ে রাখছিলা, তাহলে এস প্রাইমে আসবে হচ্ছে 1। ওকে, এখন ফার্স্ট এন্ড গেটের আউটপুট কি হবে দেখো। সিলেকশন পিনে দেওয়া আছে 0, আর I1 যাই আছে, সো 0 ইন্টু I1, এই এন্ড গেটের অপারেশন 0 ইন্টু I1 কি আসবে? 0ই আসবে, রাইট? আর এস এ দিয়ে রাখছিলা এস, বা সিলেকশন পিনে দিয়ে রাখছিলা 0, এস প্রাইম আছে 1। দেয়ারফর এই এন্ড গেটের অপারেশন কি হবে? এখানে আছে 1 আর আই নট, সো 1 এন্ড আই নট ইকুয়ালস আউটপুটে যাবে আই নট। তারপর এই অর গেটে কি হবে? 0 অর আই নট ইকুয়ালস আউটপুটে তোমরা আই নট পাবা। বোঝা গেছে? আর এখন যদি সিলেকশন পিনে 1 দিয়ে রাখো, তাহলে এস প্রাইমে আসবে 0, রাইট? এস প্রাইমে 0, তাহলে এখানে যদি 0 থাকে, 0 এন্ড আই নট ইকুয়ালস 0 আসে। আর এস এ যেহেতু 1 দিয়ে রাখছো, 1 এন্ড I1 ইকুয়ালস এখানে আসে হচ্ছে I1। দেয়ারফর তোমার আউটপুটে থাকবে হচ্ছে I1 অর 0 ইকুয়ালস আউটপুট আসবে হচ্ছে I1। বোঝা গেছে মাল্টিপ্লেক্সার কিভাবে কাজ করে? ওকে, আমরা এখন নেক্সটে যাই। 4:1 মার্কস। তো 4:1 মার্কস এর জন্য যেহেতু তোমাকে বলা হচ্ছে 4:1, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট বিট থাকবে, যেখানে 2 টু দি পাওয়ার n ইকুয়ালস 4। তো এখান থেকে তোমার সিলেকশন পিন কয়টা প্রয়োজন সেটা বের করতে হবে। তো এগেন কি করবা? লগ বেস 2 অফ 2 টু দি পাওয়ার n ইকুয়ালস লগ বেস 2 অফ 4। ওকে, সেখান থেকে n লগ বেস 2 of 2 equals log base 2 of 2 স্কয়ার। আমরা জানি কি log base 2 of 2 সমান 1 হয়, therefore n into 1 equals, এখানে হচ্ছিল 2 স্কয়ার, therefore 2 log base 2 of 2। এখান থেকে লিখতে পারো n equals 2, রাইট? যেটা আমরা জাস্ট দেখানোর জন্য লগারিদম দিয়ে দেখালাম, বাট তোমরা এমনিতে দেখেই বুঝতে পারছো যে 2 স্কয়ার করলে 4 হয়।
2 স্কোয়ার ইকুয়ালস 4, দেয়ারফর আমার দুইটা সিলেকশন বিট থাকবে। আচ্ছা, তারপর কি করতে হবে, আমাদের ট্রুথ টেবিলটা আঁকতে হবে। ঠিক আছে, দুইটা সিলেকশন বিট আঁকতে হবে। ঠিক আছে, দুইটা সিলেকশন বিটের জন্য ট্রুথ টেবিলটা লিখতে হবে। সো আমি ফার্স্টে হচ্ছে আইসিটা আঁকি 4:1 মার্কসের। এটা হচ্ছে 4:1 মার্কস। আমার সিলেকশন পিন থাকবে দুইটা। তো ফার্স্ট এরটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট S1, তারপরেরটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট S0। ঠিক আছে, এটা হচ্ছে আমার সিলেকশন পিন। ইনপুট পিন থাকবে 4টা। ফার্স্ট এরটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট I0, তারপরেরটা I1, I2 এন্ড মোস্ট সিগনিফিকেন্ট বিট I3, এভাবে লিখতে হয়। ঠিক আছে, তারপর আমার মার্কস এর আউটপুট কি আছে, 1, 4:1, রাইট? সো আউটপুট বিট হচ্ছে 1, একটা বিট, সেটা হচ্ছে I। তো এটা হচ্ছে আমার 4:1 মার্কসের আইসি বা ইন্টিগ্রেটেড চিপ, যেখানে I0 থেকে I3 পর্যন্ত হচ্ছে আমার ইনপুট বিট, আর S0 S1 বা S1 S0 হচ্ছে আমার সিলেকশন পিন। ওকে, তারপর আমার এই আইসিটা ড্র করার পরে কাজ হচ্ছে আমার ট্রুথ টেবিলটা লিখতে হবে। ঠিক আছে, ট্রুথ টেবিলটা লিখতে হবে। তো ট্রুথ টেবিলে সিলেকশন পিন গুলা যেভাবে আছে সেভাবে লিখবা। ঠিক আছে, মোস্ট সিগনিফিকেন্ট বিটটা বামে থাকবে। পরীক্ষার হলে অনেকে ভুল করে যে মোস্ট সিগনিফিকেন্ট বিটটাকে বামে দাও আর লিস্ট সিগনিফিকেন্ট বিটটাকে ডানে লিখো আর মোস্ট সিগনিফিকেন্ট বিটটাকে বামে লিখো। এরকম এই ভুলটা করা যাবে না। ওকে, তোমার আইসি যেটা ড্র করবা খাতায়, সেখানে তুমি যদি মোস্ট সিগনিফিকেন্ট বিটে S1 দাও, তাহলে ট্রুথ টেবিলেও ফার্স্টে তোমার S1ই লিখতে হবে। তুমি যদি আইসিতে S0টাকে বামে দিতা, তাহলে এই ট্রুথ টেবিলেও S0 কে তুমি মোস্ট সিগনিফিকেন্ট বিট বা বামে লিখে এক্সপ্রেস করতে পারো। ঠিক আছে, সো ফার্স্ট হচ্ছে S1 S0, আমার আইসিতে যেভাবে আমি লিখছি যে সিকোয়েন্সে, সেই সিকোয়েন্সে S1 S0 লিখলাম। তারপর আমার আউটপুট পিন হচ্ছে Y। এখন S1 S0 দুইটা বিটের জন্য আমাদের যে বাইনারি কম্বিনেশন সবগুলা লিখে ফেলবা, 0001 1011। ঠিক আছে, তারপর আমরা আউটপুটে কি দেখতে চাই, যদি আমার ইনপুট সিলেকশন পিন দুইটাই 00 থাকে, তাহলে আমি ফার্স্ট যে ইনপুট সেটাকে আউটপুট হিসেবে দেখতে চাই, এর জন্য এখানে লিখলাম I0। তারপর সিলেকশন বিটে যদি 01 থাকে, তাহলে আমার 2 নম্বর যে ইনপুট সেটাকে আমি আউটপুটে দেখতে চাই, এজন্য লিখলাম I1। এইভাবে 10 সিলেকশন পিনে যদি 10 থাকে, আমি থার্ড ইনপুটটাকে দেখতে চাই, এর জন্য I2। সিলেকশন পিনে যদি 11 থাকে, তাহলে ফোর্থ ইনপুটটাকে আমি আউটপুটে দেখতে চাই, এর জন্য আমি এখানে লিখলাম I3। তো এইভাবে ট্রুথ টেবিলটা ডেভেলপ করা হয়ে গেলে তারপরের কাজ হচ্ছে আমার বুলিয়ান এক্সপ্রেশনটা ডেভেলপ করা। তো বুলিয়ান এক্সপ্রেশন তোমরা সাম অফ প্রোডাক্টস হিসাবেও লিখতে পারো, প্রোডাক্ট অফ সাম হিসাবেও লিখতে পারো, এটা হচ্ছে তোমার ইচ্ছা। তো এখানে সাম অফ প্রোডাক্ট আকারে লেখা হচ্ছে। ঠিক আছে, তো সাম অফ প্রোডাক্ট আকারে লিখতে হলে আমাদের আচ্ছা, এখানে প্রোডাক্ট অফ সাম আকারে লিখলে একটা ঝামেলা হচ্ছে আমার, দেখো এখানে ওয়াই এ কিন্তু 1 বা 0 লেখা নাই, এখানে লেখা আছে হচ্ছে I0 I1 I2 I3, যেটা 0 অথবা 1 যে কোনোটা হতে পারে। এজন্য সাম অফ প্রোডাক্টস নিয়ে লিখলে তোমার একটু ইজি হবে, যেহেতু আমরা সাম অফ প্রোডাক্টস এর ফরম্যাট গুলো জানি। প্রোডাক্ট অফ সাম দিয়েও লেখা যায়। আচ্ছা, তো সাম অফ প্রোডাক্টস দিয়ে দেখি। সাম অফ প্রোডাক্টস দিয়ে আমরা ইনপুট 1 থাকলে সেটাকে এজ ইট ইজ রাখি, আর যদি ইনপুট 0 থাকে সেটাকে প্রাইম করে দিয়ে দেয়। দেয়ারফর আমার I0 আউটপুট দেখার জন্য যে টার্ম, সাম অফ প্রোডাক্টস এর যে মিন টার্ম, সেটা হবে কি, আমার S1 S0 তে 00 আছে, সো এটাকে প্রাইম করতে হবে। এর জন্য লিখা হলো যে S1 প্রাইম, S0 প্রাইম, আর I0। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট রো এর জন্য মিন টার্মস যেটা। তারপর সেকেন্ড রো এর জন্য দেখো S1 এ আছে 0, S0 তে আছে 1, সো S1 কে আমাদের প্রাইম করতে হবে, রাইট? আর S0 এস ইট ইজ থাকবে। দেয়ারফর এটা লেখা হলো S1 প্রাইম S0 I1, এটা, রাইট? থার্ড যে রো সেটার জন্য হবে হচ্ছে S0টাতে ইনপুট আছে 0, সেজন্য আমাদের S0টাকে প্রাইম করতে হবে, আর S1 এজ ইট ইজ থাকবে। So আমার থার্ড যে রো সেটার জন্য যে মিন টার্ম সেটা হচ্ছে S0 প্রাইম এন্ড S1 এন্ড I2। আর ফোর্থ যে রো আছে সেটাতে S1 S0 দুইটাই 1 1 আছে, সো S1 S0
অ্যাজ ইট ইজ থাকবে, আর I3 এন্ড অপারেশন হবে। সো ফোর্থ রো এর জন্য আমাদের যে মিন টার্ম সেটা হচ্ছে I3 S1 S0। সো কারো কোনো কোয়েশ্চেন আছে? ট্রুথ টেবিল থেকে কিভাবে বুলিয়ান এক্সপ্রেশনটা আসছে আমরা সবাই বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, তারপর তোমাদের এই সাম অফ প্রোডাক্টস ফরম্যাটে যদি তোমরা বুলিয়ান এক্সপ্রেশনটা পাওয়া যাও, তারপর এখান থেকে তোমরা কি লজিক ডায়াগ্রামটা ডেভেলপ করতে পারবা। I0 I1 I2 I3, সিলেকশন পিন 1 এবং সিলেকশন পিন 0, এগুলোর বাস বারটা ফার্স্টে ড্র করবা। তারপর হচ্ছে সিলেকশন পিন 0 এবং 1 কে যেহেতু তোমার ইনভার্টও করতে হচ্ছে, এর জন্য সিলেকশন পিন 1 থেকে একটা নট গেট, সিলেকশন পিন 0 থেকে আরেকটা নট গেট আঁকবা। ঠিক আছে, বাসবারটা আঁকবা। বাসবার গুলো আঁকার পর তোমার এখানে অনেকগুলো এন্ড অপারেশন করতে হচ্ছে, 3 ইনপুট বিটের এন্ড অপারেশন করতে হচ্ছে। সো তোমার এখানে এন্ড গেট নিবা। এখানে 4টা মিন টার্মস আছে, এর জন্য 4টা এন্ড গেট আসতেছে। প্রত্যেকটা এন্ড গেটের ইনপুট পিন হচ্ছে 3টা, কারণ এখানে তোমার 3টা বিটের ইনপুট করতে হচ্ছে। তারপর যেখান থেকে তোমার নেওয়া প্রয়োজন ইনপুট লাইন গুলা, সেখানে কানেক্ট করে দিবা। 4টা আউটপুট যেখানে আছে, 4টা আউটপুট তোমাকে অর অপারেশন করতে হবে। তো এখানে 2 বিটের অর গেট ইউজ করা হয়েছে, তোমরা চাইলে একই সাথে 4 বিটের অর গেট ইউজ করে একইভাবে একসাথে তোমরা আউটপুটটা দেখায় দিতে পারো। ঠিক আছে, এখানে 2 বিটের অর গেট ইউজ করা হচ্ছে, তোমরা চাইলে 4 বিটের অর গেট দিয়েও এটা একবারে ডিজাইন করে ফেলতে পারো। বুঝতে পারছি? তো এই হচ্ছে আমাদের 4:1 মাল্টিপ্লেক্সার। সিমিলারলি 8:1 বিটেরটা এখানে জাস্ট হিন্স দেওয়া আছে, তোমরা ট্রুথ টেবিলটা নিজেরাই ডেভেলপ করতে পারবা। 8:1 মাল্টিপ্লেক্সারের জন্য যেহেতু তোমার 2 to the power n = 8, তো লগারিদম করে বা এমনিতেও তোমরা বলে ফেলতে পারবা যে 2³ = 8 হয়, রাইট? সো 8:1 মাল্টিপ্লেক্সারের জন্য তোমার সিলেকশন বিট হবে 3 বিটের। তো আমার 8:1 মার্কসের জন্য 8টা ইনপুট, তো I0 থেকে I7 পর্যন্ত 8টা ইনপুট বিট, আর সিলেকশন পিন হবে 3টা। তো এখানে S2 S1 S0 সিলেকশন বিট 3টা দেওয়া হলো। এটার মাল্টিপ্লেক্সারের আউটপুট একটাই হয়, সো 1 বিট আউটপুট। তারপরে কাজ হচ্ছে আইসিটা ডেভেলপ করার পর তোমরা ট্রুথ টেবিলটা ডেভেলপ করবা। ট্রুথ টেবিল লিখবা। ট্রুথ টেবিল হচ্ছে তোমার সিলেকশন পিন গুলা যে সিকোয়েন্সে আছে, এমএসবি তে আছে S2, তো এমএসবি তে S2 ই থাকবে। আর লিস্ট সিগনিফিকেন্ট বিটে আছে S0, ট্রুথ টেবিলের লিস্ট সিগনিফিকেন্ট বিটে S0 ই থাকবে। তো S2 S1 S0 লিখলা আর আউটপুট পিনটা লিখলা। তারপর কি করবা, 0 0 0 0 0 1 এইভাবে 1 1 1 পর্যন্ত লিখবা। এখন আমরা কি চাচ্ছি, যদি আমার সিলেকশন পিন 3টাই 0 থাকে মানে অফ থাকে, তাহলে আমরা আউটপুটে ইনপুট I0টাকে দেখতে চাচ্ছি। সিলেকশন পিট ফার্স্ট দুইটা যদি 0 আর এস নট যদি 1 থাকে, তাহলে আমরা আউটপুটে দেখতে চাচ্ছি সেকেন্ড ইনপুট থেকে I1। তো এইভাবে আমরা বাকিগুলা লিখে ফেলবো, I0 I1 I2 I3 I4 I5 I6 I7। ঠিক আছে, তো এটা লেখা হয়ে গেলে আমরা কি করতে পারবো, বুলিয়ান এক্সপ্রেশনটা ডেভেলপ করতে পারবো। তাহলে তোমরা বলো, আই এই ওয়াই এর জন্য আমাদের যদি ফার্স্ট রোটাকে আমরা মিন টার্মস অথবা এসওপি আকারে লিখতে চাই, তাহলে ফার্স্ট রো এর জন্য আমাদের মিন টার্মটা কি হবে, কেউ একজন বলো। S2 bar, S1 bar, এস S টু naught বার, bar, S1 বার, S0 বার, I0। I naught, তারপর হচ্ছে সেকেন্ড রো এর জন্য আমাদের মিন টার্মস কি হবে, S2 bar, S2 বার, S1 bar, S1 বার, এস S নট, naught, I1। I1. I1, I0 না কিন্তু, আমার জি স্যার। সেকেন্ড রোতে I1 আছে। আচ্ছা, তারপর থার্ড থার্ড রো এর জন্য S2 প্রাইম, S1, S0 প্রাইম, I2, রাইট? ফোর্থ রো এর জন্য হবে মিন টার্ম S2 প্রাইম, S1, S0, I3। ফোর্থ রো এর জন্য হবে, সরি ফিফথ রো এর জন্য হবে হচ্ছে S2, S1 বার, S0 বার, I4। সিক্সথ রো এর জন্য হবে S2, S1 বার, S1, I5। সেভেন্থ রো এর জন্য হবে S2, S1, S0 বার,
I6, এন্ড আমাদের লাস্ট রো বা 8th রো এর জন্য হবে হচ্ছে S2, S1, S0, I7। তো আমরা বুলিয়ান এক্সপ্রেশনটা সাম অফ প্রোডাক্টস ফরম্যাটে যখন লিখতে পারবো, সেখান থেকে কি লজিক ডায়াগ্রামটা আঁকা যাবে না? আই থিঙ্ক সবাই আঁকতে পারবা, এই বুলিয়ান এক্সপ্রেশন থেকে লজিক ডায়াগ্রাম ইজিলি আঁকতে পারবা। ঠিক আছে, সো এই ছিল আমাদের 8:1 মার্কস। তারপর 16/1 মার্কস বা 16:1 মার্কস এর জাস্ট আইসিটা দেওয়া আছে। 16x1 মার্কস যেহেতু বলা হচ্ছে, তো আমার ইনপুট পিন যদি হয় 16, ঠিক আছে, 2 to the power n = 16 হলে n কত হবে? 4 হবে, রাইট? আমরা জানি 2 to the power 4 = 16। দেয়ারফর আমার সিলেকশন পিন আছে 4টা, আর ইনপুট পিন আছে 16টা, আউটপুট পিন একটাই থাকবে। তো এজ ইট ইজ আইসিটা ড্র করার পর তোমরা ট্রুথ টেবিলটা S3, S2, S1, S0, ট্রুথ টেবিলটা 0 0 0 থেকে 1 1 1 1 পর্যন্ত লিখবা। আউটপুট পিন হবে I0 থেকে I15 পর্যন্ত। তো ট্রুথ টেবিলটা লিখার পর তোমরা বুলিয়ান এক্সপ্রেশন জেনারেট করতে পারবা, তারপর বুলিয়ান এক্সপ্রেশন থেকে লজিক ডায়াগ্রামটা আঁকবা। ঠিক আছে, তো 16:1 মার্কস ডিজাইন করা যাবে না? আর কোনো কোয়েশ্চেন আছে? বুঝো না এরকম কেউ আছো? ওকে, আই থিংক সবাই বুঝতে পারছো। তারপর হচ্ছে আমরা নেক্সট পেজে যাই, ক্যাসকেডিং মাল্টিপ্লেক্সার্স। ঠিক আছে, আমরা ফুল এডার হাফ এডার, যেমন আমরা সরি ফুল এডারকে আমরা হাফ এডার দিয়ে ডিজাইন করতে পারছি, সিমিলারলি ফুল সাবট্রাক্টরকে আমরা হাফ সাবট্রাক্টর ক্যাসকেড করে ডিজাইন করতে পারছি। যেরকম এখন আমাদের মাল্টিপ্লেক্সারকেও ক্যাসকেড করা শিখবো। ঠিক আছে, ধরো তোমাকে 16x1 মার্কস পর্যন্ত বাজারে আইসি পাওয়া যায়, কিন্তু 16 থেকে বেশি পিনের ইনপুটের জন্য বাজারে আইসি পাওয়া যায় না। তখন কি করবা? তোমার হাতে 16x1 মার্কসই আছে, কিংবা 8:1 বা 4:1 মার্কস আছে, এগুলো দিয়ে তোমার ওই হায়ার অর্ডারের যে মাল্টিপ্লেক্সার সেটা ডিজাইন করতে হবে। সেক্ষেত্রে আমরা মাল্টিপল মাল্টিপ্লেক্সারকে ক্যাসকেড করব। তো এখন কিভাবে ক্যাসকেড করা যায় সেই জিনিসটাই দেখি। আমরা ফার্স্টে যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে তোমার 2:1 মাল্টিপ্লেক্সার আছে, 2:1 মাল্টিপ্লেক্সার থেকে 4:1 মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে হবে। তো প্রথম কাজ, তুমি ট্রুথ টেবিলটা এঁকে ফেলো। এই 4:1 মাল্টিপ্লেক্সারের যে ট্রুথ টেবিল সেটা লিখে ফেলো। সো 4:1 মাল্টিপ্লেক্সারের জন্য ইনপুট বিট কয়টা হবে? 2টা। সো সরি, সিলেকশন বিট হবে 2টা। তো S1, S0 সিলেকশন বিটটা লিখে ফেললাম। তারপর আউটপুট বিট তো একটাই, যেহেতু 4:1 মার্কস বলা হচ্ছে। তারপর ট্রুথ টেবিলটা এজ ইট ইজ 4:1 মার্কসের যে ট্রুথ টেবিলটা ছিল সেটা ফার্স্টে লিখে ফেললাম। 0 0 0 1 1 0 1 1। যখন সিলেকশন বিট দুইটাই 0, আমি I0 কে আউটপুট হিসেবে দেখতে চাই। যখন সিলেকশন বিট 0 1, তখন আমি I1 কে আউটপুট হিসেবে দেখতে চাই। যখন সিলেকশন বিট 1 0, তখন I2 কে আউটপুট হিসেবে দেখতে চাই। সিলেকশন বিট দুইটা যখন 1, তখন I3 কে আউটপুট হিসেবে দেখতে চাই। এটা হচ্ছে এজ ইট ইজ, একটু আগে আমরা যেটা লিখলাম 4:1 মাল্টিপ্লেক্সারের যে ট্রুথ টেবিল সেটাই। ঠিক আছে, এখন আমাদের 2:1 মাল্টিপ্লেক্সার দিয়ে এই 4:1 মাল্টিপ্লেক্সারটাকে ডিজাইন করতে হবে। 2:1 মাল্টিপ্লেক্সারের সিলেকশন বিট কয়টা থাকে? একটাই থাকে, রাইট? আর ইনপুট পিন থাকে 2টা। তাহলে ফার্স্টে আমরা, আমাদের যেহেতু 4টা ইনপুট পিন প্রয়োজন, আর 2:1 মার্কসে ইনপুট পিন আছে 2টা, দেয়ারফর আমার 4:1 মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে হলে আমার 4টা ইনপুট প্রয়োজন। 2:1 মার্কসে ইনপুট আছে 2টা, তাহলে আমাদের কি করতে হবে? 2টা 2:1 মাল্টিপ্লেক্সার নিলে 2 × 2 = 4 সংখ্যক ইনপুট বিট আমি বসাইতে পারবো। তো এর জন্য ফার্স্ট স্টেজে আমরা 2:1 মাল্টিপ্লেক্সার নিলাম 2টা। ঠিক আছে, তো ফার্স্ট যে ইনপুটটা হবে সেটা হচ্ছে I0, সেকেন্ড ইনপুটটা হচ্ছে I1। এটা হচ্ছে ফার্স্ট যে মাল্টিপ্লেক্সারটা 2:1, সেটার 2টা ইনপুট পিন। সেকেন্ড যে মাল্টিপ্লেক্সারটা আছে সেটার 2টা ইনপুট বিট হচ্ছে আমার পরের 2টা ইনপুট বিট। I0 I1 নিয়ে ফেলছি, পরের 2টা ইনপুট বিট হচ্ছে I2, I3। এটা হচ্ছে আমার সেকেন্ড মাল্টিপ্লেক্সারের ইনপুট। এখন আমার এই স্টেজটা হচ্ছে ফার্স্ট স্টেজ। ঠিক আছে, তো ফার্স্ট স্টেজের সিলেকশন বিট একটাই, আমার একটা স্টেজের সিলেকশন বিট একটাই নিচ্ছে। ঠিক আছে, সো আমাদের যে এস, এই ফার্স্ট যে স্টেজের মার্কস 2টা ছিল,
তাদের সিলেকশন পিন একটাই, অ্যাকচুয়ালি এই S0 আর এই S0 শর্ট করা থাকবে, আমরা এখানে একটা ইনপুট দিব, এই দুইটা পিন শর্ট করা থাকবে। ঠিক আছে, তো আমি এই আমার ফার্স্ট স্টেজের যে মাল্টিপ্লেক্সার তাদের ইনপুট পিন দিয়ে নিলাম S0। তারপর প্রত্যেকটা মাল্টিপ্লেক্সার করে আবার একটা করে আউটপুট বের হচ্ছে, এই দুইটা আউটপুট আমার সেকেন্ড স্টেজের 2:1 মাল্টিপ্লেক্সারের দুইটা ইনপুটে কানেক্ট করে দিলাম, এবং সেকেন্ড স্টেজের যে সিলেকশন পিন সেটা হচ্ছে S1। দেয়ারফর আমাদের দুইটা সিলেকশন পিন যে রিকোয়ার্ড সেই দুইটা পেয়ে যাচ্ছি, রাইট? S0 আর S1 পেয়ে যাচ্ছি। তো সেকেন্ড স্টেজের 2:1 মাল্টিপ্লেক্সারের আউটপুট হচ্ছে Y। তো কিভাবে ডিজাইন করতে হবে বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো? না স্যার, কোশ্চেন নাই। ওকে, আই থিঙ্ক কোনো কোশ্চেন নাই। কেউ হয়তো মেসেজ দিছিল, প্রেজেন্ট এখনো নেই, নাই, অনেকে অলরেডি প্রেজেন্ট দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো এখন আমরা কিভাবে ডিজাইন করতে হবে বুঝে ফেলছি, এখন আসি কিভাবে কাজ করে একটু দেখি। ধরো তোমার সিলেকশন পিন S1 এ দেওয়া আছে 1, আর S0 তে দেওয়া আছে 0। ঠিক আছে, তাহলে কি হবে? সিলেকশন পিন যখন 0 তখন কি হয়, 2:1 মার্কস এর ফার্স্ট যে ইনপুট, ফার্স্ট ইনপুট গুলো আউটপুটে যায়, রাইট? সিলেকশন পিন 0 হলে ফার্স্ট যে ইনপুট সেটা আউটপুটে যায়, তাহলে আমার ফার্স্ট যে 2:1 মার্কস সেটার আউটপুটে আসবে হচ্ছে I0, সেকেন্ড 2:1 মার্কস এর আউটপুটে আসবে I2। তাহলে আমার সেকেন্ড স্টেজের যে মার্কসটা আছে তার দুইটা ইনপুট হবে I0 আর I2, রাইট? এবং সিলেকশন পিন সেকেন্ড মার্কসের সিলেকশন পিন দিয়ে রাখছি 1। আমরা জানি কি 2:1 মার্কসের সিলেকশন পিন যদি 0 হয় তাহলে ফার্স্ট ইনপুটটা আউটপুটে যায়, সিলেকশন পিন যদি 1 হয় তাহলে সেকেন্ড ইনপুটটা আউটপুটে যায়। তাহলে সিলেকশন পিন এখানে 1 দেওয়া আছে, তাহলে আউটপুটে কি পাবো? I2 কে পাবো, রাইট? I2। দেয়ারফর আমার সিলেকশন পিন যদি S1 এ থাকে 1, S0 এ থাকে 1, 0, তাহলে আমরা I2 কে আউটপুটে দেখতে পাবো। তাহলে কিভাবে কাজ করে বুঝতে পারছি। আচ্ছা, এখন আরেকটা দেখি, সিলেকশন পিন যখন 1 1 থাকবে তখন কি হবে। তো সিলেকশন পিন যখন 1 থাকে আমরা কি দেখতে পাই, সেকেন্ড যে ইনপুটটা আছে সেটাকে আউটপুটে দেখতে পাই। সো এখানে আউটপুট হবে I1, সেকেন্ডটার আউটপুট হবে I3। এগেইন এখানে সিলেকশন পিন আছে 1, তাহলে আমার 2 নাম্বার যে ইনপুটটা আছে সেটাকে আমি আউটপুটে দেখতে পারবো, I3 কে আউটপুটে দেখতে পাবো। ওকে, সো আই থিঙ্ক 4:1 মার্কস বোঝা গেছে। তো বাসায় এগুলা ইমপ্লিমেন্ট করবা। ফার্স্ট এর কোশ্চেনটা বলা হচ্ছে ইমপ্লিমেন্ট 8:1 মাল্টিপ্লেক্সার ইউজিং 2 4:1 মাল্টিপ্লেক্সার এন্ড 1 2:1 মাল্টিপ্লেক্সার। ঠিক আছে, অর্থাৎ দুইটা 4:1 মাল্টিপ্লেক্সার এবং একটা 2:1 মাল্টিপ্লেক্সার দিয়ে তোমার 8:1 মাল্টিপ্লেক্সারটাকে ডিজাইন করতে হবে। আর সেকেন্ড যে কাজটা করতে বলা হচ্ছে এটা হচ্ছে মাল্টিপল 2:1 মাল্টিপ্লেক্সার দিয়ে 8:1 মাল্টিপ্লেক্সার ইউজ করতে হবে। তো ফার্স্ট টাস্কে তোমার 4:1 এবং 2:1 দুই ধরনেরই মাল্টিপ্লেক্সার সার্কিটে থাকতে পারে, কম্বিনেশনটা তুমি কিভাবে ডেভেলপ করবে সেটা তোমার ব্যাপার। বাট সেকেন্ড টাস্কে সকল মাল্টিপ্লেক্সার হতে হবে 2:1 মাল্টিপ্লেক্সার, এটা দিয়ে তোমার 8:1 মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে হবে। বোঝা গেছে? সো বাসায় প্র্যাকটিস করবা, না পারলে ক্লাসে হেল্প চাই, আপাতত বাসায় প্র্যাকটিস করো। নেক্সট যে টাস্ক সেটা হচ্ছে বুলিয়ান ফাংশন ইমপ্লিমেন্টেশন উইথ মাল্টিপ্লেক্সার। এতক্ষণ আমরা মাল্টিপ্লেক্সার শিখলাম, ক্যাসকেডিং অপারেশন শিখলাম, এখন হচ্ছে আমরা বুলিয়ান ফাংশন, সাম অফ প্রোডাক্টস বা প্রোডাক্ট অফ সামে যে আমরা ফাংশন গুলো পড়ে আসছিলাম বুলিয়ান এলজেব্রায়, সেই বুলিয়ান ফাংশন গুলো আমরা মাল্টিপ্লেক্সার দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেই জিনিসটা শিখবো। আচ্ছা, তো ধরো তোমাকে বলা হলো যে এরকম একটা বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া আছে, এফ অফ এ বি সি টি ইকুয়ালস সাম অফ প্রোডাক্টস অফ 0 1 3 5 8 9 14 15। এই বুলিয়ান এক্সপ্রেশনটাকে 8:1 মাল্টিপ্লেক্সার দিয়ে ডিজাইন করতে হবে। তাহলে বুঝতেই পারতেছো তোমার ইনপুট পিনে কয়টা পিন থাকবে, 8টা, এবং আউটপুট পিনে পিন থাকবে একটা। বাট তোমার ফাংশনের ইনপুট আছে কিন্তু 4টা, রাইট?
তোমার মাল্টিপ্লেক্সারের ইনপুট পিন থাকবে 8টা, আউটপুট পিন থাকবে একটা, ঠিক আছে? কিন্তু ফাংশন ইনপুট আছে 4টা। ফাংশনের ইনপুট আছে 4টা, এটা হচ্ছে মার্কসের ইনপুট আউটপুট, ঠিক আছে? তো এই 8:1 মাল্টিপ্লেক্সার দিয়ে এই 4 ইনপুটের ফাংশনটাকে তোমার ডিজাইন করতে হবে। তো এটা যে একটু স্ট্রেট ফরওয়ার্ড না, বুঝতে পারতেছো, কারণ 4 ইনপুট বিটকে তোমার 8টা পিনে ডিস্ট্রিবিউট করতে হবে সামহাউ। এখন 8টা পিনে করবো, আবার এখানে তো ইনপুট পিন আছে 8টা। 8টা পিনের জন্য সিলেকশন পিন কয়টা হবে? 3টা হবে, রাইট? সিলেকশন পিন হবে 3টা, right? তাহলে তোমার মাল্টিপ্লেক্সারের ইনপুট পিন থাকবে 8টা, সিলেকশন পিন থাকবে 3টা। তো তোমার হাতে পিন আছে 8 আর 3 কয়টা? 11টা। 11টা পিন দিয়ে তোমার 4 বিটের ইনপুট ফাংশনটাকে ডিজাইন করতে হবে, রাইট? তাহলে আমরা কিভাবে করব দেখি। এখানে বলা আছে আমাদের একটা কন্ডিশন মনে রাখতে হবে, ইফ উই হ্যাভ আ বুলিয়ান ফাংশন অফ n+1 ভ্যারিয়েবলস, দেন উই ক্যান টেক n of those variables and connect them to the selection lines. আর রিমেইনিং যে ভ্যারিয়েবল গুলো থাকবে সেগুলা দিয়ে আমরা ইনপুট পিনে ডিফারেন্ট কম্বিনেশন দিব, ঠিক আছে? তাহলে এটা থেকে আমরা কি বুঝতে পারতেছি, আমাদের 8:1 মাল্টিপ্লেক্সারের ইনপুট পিন যদি থাকতো 8টা, সিলেকশন পিন যদি থাকতো, মার্কস ইনপুট যদি থাকে 8টা, মার্কস সিলেকশন পিন যদি হয় 3টা, ফাংশন ইনপুট যদি থাকে 4টা, এগুলো হচ্ছে ফাংশন ইনপুট, তাহলে আমার 4টা ফাংশন ইনপুট আছে, তার মধ্য থেকে যে কোনো 3টা, আমি বিসিডি সিলেক্ট করছি দেখে যে বিসিডি হবে এরকম কিছু না, তোমরা যে কোনো 3টা ইনপুট বিটকে তোমরা সিলেকশন বিটে পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে? তো 3টা ইনপুট বিট ধরে নিলা কথার কথা বিসিডি, বাকি যে একটা ইনপুট বিট আছে এ, এইটাকে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশনে 8 পিন ইনপুটে পাঠাইতে হবে। বোঝা গেছে? অর্থাৎ তোমার ফাংশনের যদি n+1 সংখ্যক ইনপুট পিন থাকে, সেখান থেকে n সংখ্যক ইনপুট বিট হবে তোমার মাল্টিপ্লেক্সারের সিলেকশন বিট, আর বাকি যে একটা বিট খালি থাকে ওই একটা বিট দিয়ে তোমার মার্কসের যে ইনপুট পিন গুলা ছিল সেগুলা ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন করতে হবে। তো কিভাবে এই কাজটা করতে হয় আমরা নেক্সট স্লাইডে দেখি। আচ্ছা, তো এখানে ছোট্ট একটা উদাহরণ দেওয়া আছে। আচ্ছা, ওই ওই কাজটাই বলা হচ্ছে যে আমার এবিসিডি ইনপুট ছিল, এখান থেকে ধরলাম আমার সিলেকশন পিনে যে 3টা যাবে, এই 3টা হচ্ছে বিসিডি ইনপুট গুলো, আর বাকি যে মার্কসের এই আমার যে একটা ইনপুট পিন ছিল ফাংশনের, সেই একটা ইনপুট পিনকে মাল্টিপ্লেক্সারের ইনপুটের ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশনে বসাইতে হবে। ধরো একটা আমি বসালাম এ, আরেকটা ইনপুট কম্বিনেশন বসালাম এ বার, আরেকটাতে বসাই দিলাম গ্রাউন্ড বা 0, আরেকটা পিনে বসালাম 1। তো কিভাবে কি করতে হয়, কখন 1 বসাবো, কখন এ প্রাইম বসাবো, কখন এ বসাবো, এই জিনিসটা আমরা পরের স্লাইডে দেখি। তো আমরা যে একটু আগে ফাংশনটা বা বুলিয়ান ফাংশনটা দেখছিলাম, সেটা আমরা মাল্টিপ্লেক্সার দিয়ে এখন ইমপ্লিমেন্ট করা শিখব, ঠিক আছে? তো বলা হচ্ছে এফ অফ এ বি সি ডি ইকুয়াল সাম অফ প্রোডাক্টস অফ 0 1 3 5 8 9 14 5 15, এই বুলিয়ান ফাংশনটাকে 8:1 মাল্টিপ্লেক্সার দিয়ে ডিজাইন করতে হবে। তো প্রথম টাস্কটাই হচ্ছে আমরা ট্রুথ টেবিলটা লিখে ফেলবো, ঠিক আছে? সো আমাদের 8:1 মাল্টিপ্লেক্সারের জন্য, আচ্ছা, 8:1 মাল্টিপ্লেক্সার পরে চিন্তা করি আমার ফাংশনের এই সাম অফ প্রোডাক্টস এর যে বুলিয়ান এই ট্রুথ টেবিল সেটা লিখবো, ঠিক আছে? এটা কিন্তু মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল না, এই ট্রুথ টেবিলটা হচ্ছে আমার এই সাম অফ প্রোডাক্ট আকারে যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনের ট্রুথ টেবিল। ওকে, তো ফার্স্টে আমার ইনপুট পিন গুলো লিখলাম এ বি সি ডি, তারপর হচ্ছে আমার আউটপুট যেটা আছে এই যে সাম অফ প্রোডাক্ট আউটপুট, এটাকে এখানে লিখলাম। তারপর হচ্ছে আমার ট্রুথ টেবিলটা এজ ইট ইজ লিখে ফেললাম, 0 0 0 0 0 0 0 1 থেকে 1 1 1 পর্যন্ত আমি ট্রুথ টেবিলটা লিখলাম। তারপরে আমার সাম অফ প্রোডাক্ট যেহেতু বলা হচ্ছে, তাহলে কত নাম্বার রোতে আমার আউটপুট 1 হবে সেটা লিখতে হবে। তো 0th রোতে 1, ফার্স্ট রোতে 1, তারপর কি কোথায় আছে বাবা 3,
আমার কি আমার না এই জিনিসটা আছে। আচ্ছা, 3 and 5, 3 and 5 এই রো গুলোতে 1, ঠিক আছে। তারপর 8 9 14 15, 8 9 14 15 এই রো গুলোতে 1 বসালাম, বাকিগুলোতে 0 থাকবে। ওকে, ট্রুথ টেবিলটা ডেভেলপ কিভাবে করতে হবে বুঝতে পারছো? আচ্ছা, এই সাম অফ প্রোডাক্টস এর ট্রুথ টেবিল ডেভেলপ করার পর আমাদের নেক্সট যে কাজ সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন টেবিলটা ড্র করতে হবে। তো ইমপ্লিমেন্টেশন টেবিলটা কিভাবে ড্র করব সেটা দেখি। আমার মাল্টিপ্লেক্সারের ইনপুট পিন থাকবে 8টা। সেজন্য আমি ফার্স্টে আমার 8টা ইনপুট পিন সিরিয়ালি লিখে ফেলবো, I0, I1, I2, I3, I4, I5, I6, I7, ঠিক আছে। ইনপুট পিন গুলো লিখে ফেললাম। তারপরে আমাদের কন্ডিশন কি ছিল? কন্ডিশন হচ্ছে আমার যদি n+1 সংখ্যক বুলিয়ান ফাংশনের ইনপুট থাকে, বুলিয়ান ইনপুট যদি থাকে, তাহলে আমি n সংখ্যক বিটকে নিয়ে যাব সিলেকশন পিনে, আর বাকি একটা পিন হবে আমার মার্কসের ইনপুট পিন, রাইট? তাহলে আমি ধরে নিচ্ছি যে এই কোশ্চেন অনুযায়ী বিসিডি পিনটা আমরা সিলেকশন পিন হিসেবে ইউজ করব, আর এ পিনটাকে মাল্টিপ্লেক্সারের ইনপুট পিন হিসেবে ইউজ করব। সো মাল্টিপ্লেক্সারের যে ইনপুট পিন এ, এটা দুইটা কম্বিনেশন হতে পারে, একটা হচ্ছে এ বার হতে পারে, আর একটা হচ্ছে এ হতে পারে। সো এইটাকে আমি কলামে লিখলাম, ঠিক আছে, কলামে লিখলাম। তারপর কি করব? তারপর হচ্ছে আমার এই ট্রুথ টেবিলের কোন কোন পজিশনে বা কত নাম্বার রো গুলোতে এ এর ভ্যালু 0 আছে। আমরা তো সাম অফ প্রোডাক্টস নিয়ে কাজ করতেছি, রাইট? সো এ হবে 1 আর এ প্রাইম হবে 0। সো এই ট্রুথ টেবিলের এ এর ভ্যালু কোথায় কোথায় এ প্রাইম বা 0 আছে, সেই রো নাম্বার গুলো আমি এ প্রাইমের এখানে লিখব। তো দেখো আমার এ এর ভ্যালু ট্রুথ টেবিলে 0 1 থেকে একদম 7 পর্যন্ত, এই যে এই ভ্যালু গুলা 0 আছে, যেগুলো হচ্ছে এ প্রাইম। তো এই রো নাম্বার গুলা আমি আমার যে এই এ প্রাইমের কলাম, এই এ প্রাইমের কলামে লিখে ফেলবো, 0 1 2 3 4 5 6 7। তারপর হচ্ছে এ এর রোতে, অর্থাৎ কোথায় কোথায় এ এর ভ্যালু 1 আছে সেই রো নাম্বার গুলো আমি এখানে লিখবো। বাকিগুলো 1 আছে, 7 8 9 10 11 12 13 14 15। ওকে, তো রো নাম্বার গুলো লিখে ফেললাম যেখানে এ প্রাইম আছে অর্থাৎ 0 আছে, আর এ আছে মানে 1 আছে। তারপরে আমার কাজ হচ্ছে সার্কেল করা। আউটপুট পিন যত নাম্বার রোতে 1 আছে সেই রো গুলাকে আমরা সার্কেল করব। আউটপুট পিন যত নাম্বার রো গুলোতে আমার 1 আছে সেগুলোকে সার্কেল করব। তো কোথায় কোথায় 1 আছে এখানেই তো লেখা আছে 0, ঠিক আছে, এই সাম অফ প্রোডাক্টস এই ফাংশনেই তো লেখা আছে। তো সেগুলোকে আমরা সার্কেল করব, 0, তারপর হচ্ছে 1, 3, 5, 8, 9, 14, 15। তো সার্কেল করা শেষ। এখন হচ্ছে আমার নিচে রোতে কি কি ইনপুট যাবে, আমার যে মাল্টিপ্লেক্সারের যে একটা ইনপুট পিন ছিল, সেই ইনপুট পিনে কি কি ইনপুট যাবে সেইগুলো আমাদের লিখতে হবে। অর্থাৎ I0 থেকে I7 ইনপুট পিন গুলোতে কোন পিনে কি ইনপুট দিব সেটা আমরা নিচে লিখবো। এখন কিভাবে লিখবো? যদি এ প্রাইম এ এই দুইটা পিনেই যদি সার্কেল করা থাকে, ঠিক আছে, এখানে দেখো এ প্রাইমেও সার্কেল আছে, এ তেও সার্কেল করা আছে, তাহলে আমাদের লিখতে হবে হচ্ছে 1। অর্থাৎ আমরা I0 পিনে ইনপুট দেব হচ্ছে 1 বা 5 ভোল্ট। সিমিলারলি এই 1 9 এই দুইটাতেই কিন্তু
একই কলামে I1 পিনের যে কলামটা আছে সেখানে দুইটাই সার্কেল করা আছে, তো এগেইন আমার ইনপুট হবে 1। যদি কোনো পিনে এই যে I2 কলামের কোনো ইনপুট, এই I2 কলামের যে কম্পোনেন্ট গুলো আছে কোনোটাতেই যদি সার্কেল করা না থাকে তাহলে ইনপুট হবে 0। ঠিক আছে। আর I3 কলামের যদি শুধুমাত্র এ বার যে রোটা আছে সেটাই সার্কেল করা থাকে, আর এ যে রোটা আছে সেই বারে সেখানে যদি সার্কেল করা না থাকে, তাহলে আমার ইনপুট দিতে হবে হচ্ছে যেটাতে সার্কেল করা আছে সেটার করেসপন্ডিং যে রো এর নাম্বার সেটা। তাহলে আমার I3 কলামের জন্য 3 এর উপর সার্কেল করা আছে, সো আমার ইনপুট দিতে হবে হচ্ছে এ বার। এগেইন I4 এ কোথাও সার্কেল করা নাই, ইনপুট হবে 0। I5 এ এ বার অর্থাৎ 5 এ সার্কেল করা আছে, তো ইনপুট হবে এ বার। I6 এ দেখো এ এর যে রোটা সেটাতে সার্কেল করা আছে, 6 এ সার্কেল করা নাই, সো এর জন্য আমার I6 এর ইনপুট হবে এ। এবং সিমিলারলি I7 এ শুধুমাত্র 15 এ সার্কেল করা আছে, অর্থাৎ এ এর যে রোটা সেটাতে সার্কেল করা আছে, I7 পিনের ইনপুট হবে এ। বোঝা গেছে? এইভাবে আমরা ইমপ্লিমেন্টেশন টেবিলটা লিখে ফেলবো। ইমপ্লিমেন্টেশন টেবিলটা সবাই বুঝতে পারছি? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আই থিঙ্ক কোনো কোশ্চেন নাই। সো ইমপ্লিমেন্টেশন টেবিলটা লিখার পর আমাদের মাল্টিপ্লেক্সারের কানেকশন গুলো দিতে হবে। সো আমরা প্রিভিয়াস টেবিলে যে ট্রুথ টেবিলটা আঁকছিলাম সেটা এবং ইমপ্লিমেন্টেশন টেবিল এখানে জাস্ট কপি করা হলো। তারপর আমরা কি করব, মাল্টিপ্লেক্সারের যে আইসি সেটাকে ড্র করে ফেলবো। আমার 8:1 মাল্টিপ্লেক্সার, যেখানে ইনপুট হচ্ছে I0 থেকে I7 পর্যন্ত, সিলেকশন পিন আছে তিনটা, S2 S1 S0, আউটপুট পিন হচ্ছে এফ। তো অলরেডি আমরা বলেই ফেলছি বিসিডি কে সিলেকশন পিন হিসেবে ইউজ করব, তো এখানে লেখা হলো BCD। তারপর আমার I0 থেকে I7 পর্যন্ত যে আটটা আউটপুট আছে, সেই আটটা ইনপুট যেগুলো আছে সেই ইনপুট পিনের জন্য করেসপন্ডিং কি ইনপুট দিতে হবে সেটা আমাদের ডিজাইন করতে হবে। ঠিক আছে। তো আমরা একটা সিলেকশন পিন ইউজ করতেছি এ পিন কে, সরি একটা ইনপুট পিন ইউজ করতেছি এ পিন। তো এ থেকে একটা পিন নিয়ে আসলাম। তো দেখাই যাচ্ছে আমার কিছু কিছু পিনে এ প্রাইম আমার ইনপুট দিতে হবে। তো এর জন্য আমার একটা নট গেট প্রয়োজন, রাইট? তো এর জন্য একটা নট গেট ড্র করে ফেললাম। তারপর যে পিনে যে ইনপুট যাবে সেটা লিখে ফেলবো। আমার I0 পিনে 1 আছে, তো I0 পিনে আমি 1 ইনপুট দিব। অর্থাৎ তোমরা যদি ল্যাবে ডিজাইন করতে চাও, ল্যাবে কি করতে হবে, I1টা আসবে অ্যাকচুয়ালি ভিসিসি বা 5 ভোল্ট। ঠিক আছে, ভিসিসি বা 5 ভোল্ট, 5 ভোল্ট আসবে তোমার এই I1 পিনে। ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি I0 I1 দুইটাই শর্ট করা থাকবে। ঠিক আছে। তারপর হচ্ছে আই I2 তে আছে 0, তো জিরোতে আসবে হচ্ছে গ্রাউন্ড, সো গ্রাউন্ডের কানেকশনটা জিরোতে দিয়ে দিবা। আর I3 এবং I5 পিনে আসবে হচ্ছে এ প্রাইম, মানে এ থেকে নট গেট দিয়ে যে জিনিসটা বের হচ্ছে সেটাই এ প্রাইম। তো এই জিনিসটা তোমরা I3 এবং I5 পিনে দিবা। I4 পিনে ছিল গ্রাউন্ড, তো এই গ্রাউন্ড পিন থেকে যে কানেকশনটা সেটা যাবে হচ্ছে তোমার এই I4 পিনে। আর বাকি রইলো হচ্ছে I6 I7 এ আছে, সো এ পিনের ইনপুটটা তোমরা এখানে কানেক্ট করে দিবে। তো মাল্টিপ্লেক্সারের কানেকশনটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এইভাবে আমরা মাল্টিপ্লেক্সার দিয়ে বুলিয়ান ফাংশন ইমপ্লিমেন্টেশন করতে পারি। ফার্স্ট টাস্ক হচ্ছে বুলিয়ান ফাংশন থেকে আমরা ট্রুথ টেবিলটা লিখবো, ট্রুথ টেবিল থেকে আমরা ইমপ্লিমেন্টেশন টেবিলটা লিখবো, ইমপ্লিমেন্টেশন টেবিল থেকে আমরা মাল্টিপ্লেক্সারের কানেকশনটা করব। এটাই হচ্ছে স্টেপ। আচ্ছা, এখন আমাদের আগের ফাংশন যেটা আছে সেটাই দেয়া আছে, কিন্তু প্রিভিয়াস আমাদের কোয়েশ্চনে ছিল কি, প্রিভিয়াস কোয়েশ্চনে ছিল যে আমরা তো বললাম যদি n+1 সংখ্যক বুলিয়ান ফাংশনের ইনপুট থাকে তাহলে আমার সিলেকশন পিন হবে n সংখ্যক। ঠিক আছে, n সংখ্যক সিলেকশন পিন হবে, আর বাকি যে একটা পিন থাকে সেটা হবে আমার মাল্টিপ্লেক্সারের ইনপুট, রাইট? তো এই কোয়েশ্চনে দেয়া ছিল যে এ বি সি ডি চারটা ফাংশন ইনপুট, বুলিয়ান ফাংশনের ইনপুটের জন্য আমরা যে একটা ইনপুট পিন নিতে হচ্ছিল সেটা হচ্ছে আমরা এ পিন কে নিছিলাম, আর সিলেকশন পিন কে পাঠিয়ে দিছিলাম বিসিডি তে। এটার জন্য আমরা এতক্ষণ ডিজাইন করছি। এখন কোশ্চেনে বলা হচ্ছে
সি পিনটাকে ইনপুট হিসাবে ইউজ করো, আর এবিডি পিন গুলোকে সিলেকশন সুইচ হিসাবে ইউজ করো। ঠিক আছে, অর্থাৎ আমার যে 8:1 মাল্টিপ্লেক্সারটা হবে, 8:1 মার্কসের সিলেকশন পিন এখন থাকবে হচ্ছে এবিডি পিন, আর I0, I1, I2, I3, I4 থেকে I7 পিন পর্যন্ত যে ইনপুট গুলা আছে, সেই ইনপুট পিনের কম্বিনেশনটা আনতে হবে সি পিন থেকে। তো এজ ইট ইজ ফার্স্টে হচ্ছে আমরা বুলিয়ান ফাংশনের ট্রুথ টেবিলটা ড্র করে ফেলবো। বুলিয়ান ফাংশন থেকে যে ট্রুথ টেবিল, প্রিভিয়াস যে ট্রুথ টেবিলটা ছিল সেটাই এখানে লেখা হয়েছে। তারপর আমাদের ইমপ্লিমেন্টেশন টেবিলটা ড্র করতে হবে বা ফিল আপ করতে হবে। ইমপ্লিমেন্টেশন টেবিলে ফার্স্টের যে রো সেটা হচ্ছে আমার I0 থেকে I7 পর্যন্ত যে সিলেকশন পিন, এই ইনপুট পিন গুলো ছিল সেগুলো লেখা হলো I0, I1 থেকে I7 পর্যন্ত। তারপর আমার মাল্টিপ্লেক্সারের যে ইনপুট পিন সি, সেটাকে রো আকারে লিখতে হবে। তো দুইটা কম্বিনেশন হতে পারে, একটা হচ্ছে সি প্রাইম আর একটা হচ্ছে সি। তো রোতে লেখা হলো। এরপরের কাজ হচ্ছে আমরা এই যে সি কলামটাকে একটু বাউন্ডারি করা আছে, দেখো সি কলামের কত নাম্বার রোতে জিরো, সেই জিনিসগুলো আমরা সি প্রাইমের রোতে লিখি। তাহলে বুঝতেই পারতেছো দুইটা দুইটা করে আছে, অর্থাৎ সি প্রাইম আছে 0, 1-এ, আবার সি আছে 2, 3-তে, 4, 5-এ সি প্রাইম, 6, 7-এ সি। তো এইভাবে লেখা হচ্ছে, 0, তো এটা ভুল 1, আছে মনে হয়। 2, স্যার 3, 4, 5। হ্যাঁ বলো। এটা ভুল আছে না? ওই যে 3 নম্বর, 1, 2, 3, 4 নাম্বার তো স্যার জিরো না, 4 নাম্বারে তো জিরো। হ্যাঁ, 4 নাম্বারে তো জিরোই আছে আউটপুট। না স্যার, সি তো জিরো। সি তাহলে তো সি বারে জিরো হবে। ওই যে 4 নাম্বার, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি বুঝতে পারছি স্যার। 4 তো 5, ফিফথ রো না। জি স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, ভুল নাই এখানে। আচ্ছা, সো আমার হচ্ছে কত নাম্বার রোতে সি এর জন্য জিরো আছে সেগুলো ফার্স্টে যদি দেখো, যে সি এর জন্য জিরো আছে আমি এখানে মার্ক করে দিচ্ছি, এগুলো হচ্ছে জিরো সি এর জন্য। তাহলে কত কত, 0, 1, তারপর হচ্ছে 4, 5, তারপর 8, 9, 12, 13, আর বাকিগুলা হচ্ছে সি তে আছে 1, রাইট? তো 2, 3, 6, 7 দুইটা দুইটা করে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তো সি প্রাইম আর সি এর ভ্যালু গুলা লিখলাম। তারপর হচ্ছে আমাদের সার্কেল করতে হবে। সার্কেল করার জন্য ওয়াই পিনের যেখানে যেখানে 1 আছে, যেহেতু আমরা সাম অফ প্রোডাক্টস নিয়ে কাজ করতেছি, সো ওয়াই পিনের যে সকল রোতে 1 আছে সেগুলোকে সার্কেল করব। তো কোথায় কোথায় 1 আছে আমরা এখানে দেখলেই বুঝতে পারতেছি ফাংশনটাতে, 0, 1, 3, 5, 8, 9, 14, 15। তো এই করেসপন্ডিং ইনপুট গুলা সার্কেল করে দেওয়া হলো। সার্কেল করে দেওয়ার পরে আমার হচ্ছে ইনপুট পিনে কি পাঠাবো সেটা লিখতে হবে। তো আমার ফার্স্ট যে কলামটা আছে, আই নট পিনের কলাম, আই নট পিনের কলামে শুধুমাত্র সি প্রাইমে সার্কেল করা আছে, এর জন্য এখানে লেখা হলো সি প্রাইম। তারপর I1 এর কলামে সি এবং সি প্রাইম দুইটাতেই সার্কেল করা আছে, এর জন্য ইনপুট হবে 1। I2 এর কলামে দুইটাই খালি, রাইট, কোথাও সার্কেল করা নাই, এর জন্য ইনপুট হবে 0। I3 এর কলামে 5, অর্থাৎ সি প্রাইমে সার্কেল করা আছে, এর জন্য ইনপুট সি প্রাইম। I4 এও সি প্রাইমে সার্কেল করা, এর জন্য ইনপুট সি প্রাইম। I5 এও সি প্রাইম। I6 এ সি তে সার্কেল করা আছে, সি প্রাইমে সার্কেল করা নাই, এর জন্য ইনপুট হচ্ছে সি। I7 এও ইনপুট হবে সি, রাইট? তো ইনপুট পিন গুলা যখন লিখে ফেলছি, তারপর কাজ হচ্ছে মাল্টিপ্লেক্সারের ডিজাইনটা করা, রাইট? সো মাল্টিপ্লেক্সার আউটপুট ওয়াই, 8:1 মার্কস। সিলেকশন পিন আমার 3টা থাকবে, যেগুলো হচ্ছে এ বি ডি। ওকে, আচ্ছা। আর সি সি এর জন্য আমাদের যে বাস সেটা আঁকলাম, নট গেট লাগবে একটা, আই নট, সেই বাস বারটাও আঁকলাম। আচ্ছা, তারপর কি লাগবে, একটা হচ্ছে 5 ভোল্ট লাগবে বা ভিসিসি বা 1 যেটা, সেটার জন্য একটা বাস বার রাখলাম। 0 ভোল্ট বা গ্রাউন্ড যেটা, সেটার জন্য একটা বাস বার আঁকলাম। তারপর কি করতে হবে, আমাদের যে পিন গুলা ছিল I0, I1,
I2, I3, I4, I5, I6, I7। ওকে, পিনগুলো আঁকলাম। তারপর কি করতে হবে, I0 তে কি আছে, সি বার, রাইট? তো এই সি বার যাবে আমার I0 তে। I1 এ আছে 1, সো এখান থেকে যাবে I1 এ। I2 তে আছে 0, সো গ্রাউন্ড যাবে হচ্ছে I0, I2 তে। I3 তে আছে সি প্রাইম, সো এখান থেকে I3 তে যাবে। I4 এও সি প্রাইম আছে, তো এখান থেকে এখানে শর্ট করে দিব। I5 এও সি প্রাইম আছে, সো শর্ট করে দিব। তারপর হচ্ছে I6 এ আছে সি, সো এইখান থেকে I6 এ যাবে। I7 এও সি আছে, সো এখান থেকে এখানে শর্ট করে দেব। তো কানেকশনটা বোঝা গেছে, 8:1 মার্কস, যেখানে সি পিনটা হচ্ছে আমার ইনপুট, বাকি এ বিডি পিন সিলেকশন পিন। এটার জন্য আমার কানেকশন হবে এটা। আরো কোনো কোয়েশ্চেন আছে? স্যার সার্কেলটা কিভাবে করবো একটু আবার বলবেন? বুঝি নাই, তোমার কথাটা কেটে আসছিল। সার্কেল গুলো কিভাবে করব? এখনো বুঝি নাই ঠিক মতো, কোনটা করবা? সার্কেল গুলা কিভাবে করব? সার্কেল গুলা, আচ্ছা। সার্কেল গুলা হচ্ছে তোমার এই সাম অফ প্রোডাক্টস এর যেসব রোতে 1 আছে, সেই নাম্বার গুলা সার্কেল করবো। এই দেখো 0, 1, 3, 5, 8, 9, 14, 15, এই জায়গায় সার্কেল আছে। সো এই জিরো, সাম অফ প্রোডাক্টস এর আউটপুট কি 1 না? সাম অফ প্রোডাক্টস এর আউটপুট 1, সো আমরা 0, 1, 3 এই রো গুলোতে আমরা 1 বসাতাম, এই রো গুলাতেই এখন আমি সার্কেল করতেছি। বুঝা গেছে? হ্যালো? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আই থিংক নো কোয়েশ্চেন। দেন এই হোমওয়ার্ক গুলো করবা। এখানে হচ্ছে ডিফারেন্ট ফাংশন দেওয়া হচ্ছে, সবই কিন্তু সাম অফ প্রোডাক্টস আকারে, রাইট? সবই সাম অফ প্রোডাক্টস আকারে। একটা হচ্ছে 4 পিনের, একটা হচ্ছে 3 পিনের। এটার জন্য মাল্টিপ্লেক্সার দিয়ে এই এসওপি গুলা ইমপ্লিমেন্টেশন করতে বলা হচ্ছে। ফার্স্টে এ পিনটাকে ইনপুট, বাকি 3টা সিলেকশন, তারপর বি পিনটাকে ইনপুট, বাকি 3টা সিলেকশন। তো এইভাবে এ বি সি ডি এক একবার ইনপুট নিয়ে বাকি 3টাকে সিলেকশনে পাঠানো হচ্ছে। তো ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশনের জন্য বাসায় প্র্যাকটিস করবা। এখানে হচ্ছে 3 বিটের ইনপুট, তো 3 বিটের ইনপুটের জন্য এবিসিডি তো এটা আগের মতোই, রাইট? আগেরটার মতোই, জাস্ট ফাংশন গুলো ডিফারেন্ট। আর এবিসি পিনের জন্য তোমার কি 2টা পিন হবে, যে কোনো 2টা পিন হবে সিলেকশন পিন, একটা পিন হবে ইনপুট পিন। তো এখানে এক একবার এক একটা ইনপুট পিন নিয়ে বাকি 2টাকে সিলেকশন পিন নিয়ে ডিজাইন করতে বলা হচ্ছে। তো বাসায় প্র্যাকটিস করবা এজ ইট ইজ। পরের যে ফাংশনটা আছে, এটাও কি সাম অফ প্রোডাক্টস ফরম্যাটে আছে না? জাস্ট তোমার কি করতে হবে, আমাদের যে একটা কন্ডিশন ছিল সাম অফ প্রোডাক্টস ফরম্যাটে আনার জন্য, প্রত্যেকটা মিন টার্মে প্রত্যেকটা ইনপুট পিন থাকতে হয় বা ইনপুট ভেরিয়েবল থাকতে হয়, সেই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো তুমি ফাংশনটা দেখেই বুঝতেছো, তোমার ইনপুট ভেরিয়েবল আছে 3টা, এ বি এবং সি, বাট প্রত্যেকটা মিন টার্মে কম্পোনেন্ট আছে 2টা বা ভেরিয়েবল আছে 2টা। তোমার ফার্স্টের কাজটা হবে প্রত্যেকটা মিন টার্মে সকল ভেরিয়েবল যাতে উপস্থিত থাকে সেই ফরম্যাটে কনভার্ট করা। তো এটা কি আমরা কার্নো ম্যাপ পড়ার আগে পড়ে আসছি না, কিভাবে করতে হয়? আমার যে ভেরিয়েবলটা মিসিং, সেটাকে কি করি আমরা, ধরো এ বি তে সি মিসিং, তো কি করতে হয়, সি অর সি প্রাইম কে গুণ করে দিতে হয়। সিমিলারলি পরেরটায় কি করব, এ অর এ প্রাইম গুণ করে দিব বি সি প্রাইম, অর আর পরেরটায় কি করতে হবে, এ সি এ আছে, সো বি নাই, সো বি অর বি প্রাইম সি এ। এখানে এটা মাল্টিপ্লাই করলে আসে হচ্ছে এ বি সি অর এ বি সি প্রাইম এন্ড সো অন। তারপর এই বুলিয়ান ফাংশনটার জন্য আমরা যে ট্রুথ টেবিল যেটা শিখছিলাম কে ম্যাপ করার আগে, সেই কে ম্যাপে আমরা, সেই কে ম্যাপ করার জন্য যে আমাদের ট্রুথ টেবিলটা ছিল, কে ম্যাপের গ্রিড কিন্তু না, কে ম্যাপ করার আগে মিন টার্মস এর জন্য যে ট্রুথ টেবিল ছিল, সেই ট্রুথ টেবিল অনুযায়ী কত কত নাম্বার রোতে আমার 1 বসাইতে হচ্ছে। যেমন এবিসি কখন হবে, যখন 3টা পিনেই 1 থাকবে, মানে হচ্ছে আমার 8 নাম্বার পিন বা 7th পিন, আমি যদি 0 থেকে কাউন্ট শুরু করি, তাহলে 7th রোতে আছে আউটপুট 1, রাইট? তাহলে এটার জন্য লিখতে হবে 7। তারপর এ বি সি প্রাইম মানে কি 1, 1, 0,
110 কি 42 মানে হচ্ছে 6, তার মানে হচ্ছে 6 নাম্বার পিনে 1, রাইট? তো এইভাবে আমার রো নাম্বারটা লিখবো। রো নাম্বার লেখার পর আমার এখান থেকে আমি একটা সাম অফ প্রোডাক্টস এর এরকম একটা এক্সপ্রেশন পাবো, যেটা আমরা কার্নোমেট করার আগে যেভাবে আমরা করছিলাম, সাম অফ প্রোডাক্টস এরকম ফরম্যাটে আমরা লিখতে পারবো। লিখার পরে এজ ইউজুয়াল আমরা মাল্টিপ্লেক্সার ক্যাসকেড করে ডিজাইন করব। বোঝা গেছে? আচ্ছা, সো হোমওয়ার্ক বাসায় প্র্যাকটিস করবা। নেক্সট কাজ হচ্ছে ফুল অ্যাডার ইউজিং 2:4:1 মাল্টিপ্লেক্সার। ঠিক আছে, তো এটাও আগের মতোই আমরা বুলিয়ান ফাংশন যেভাবে ইমপ্লিমেন্টেশন করছি এটাও এভাবেই ইমপ্লিমেন্টেশন করব, নতুন কিছু না। তো আমরা জানি কি ফুল অ্যাডারের ইনপুট পিন আসে তিনটা, এ বি এবং সি, যেখানে সিটা হচ্ছে প্রিভিয়াস ক্যারি, আউটপুট পিন হচ্ছে দুইটা ক্যারি এবং সাম। তো এটা হচ্ছে ট্রুথ টেবিল, ফুল অ্যাডারের ট্রুথ টেবিল। ঠিক আছে, ফুল অ্যাডারের ট্রুথ টেবিল। তো আমরা ফুল অ্যাডারের যে ট্রুথ টেবিলটা শিখছিলাম সেটাই এখানে লিখছি, নতুন কিছু না। এখন আমাদের ফাংশন আছে কয়টা? দুইটা, ক্যারি এবং সাম, দুইটার জন্য দুইটা ফাংশন থাকে। হ্যাঁ? তো এখানে আমাদের ক্যারির জন্য যে ফাংশন এবং সামের জন্য যে ফাংশন, দুইটার জন্য দুইটা ইমপ্লিমেন্টেশন টেবিল হবে। তো সাম কোথায় কোথায় ওয়ান আছে দেখো, এই রো গুলোতে সামের ভ্যালু আছে ওয়ান। তো সাম অফ প্রোডাক্টস, আমার ইনপুট পিন তিনটা, তো সাম অফ এ বি সি ইকুয়াল সাম অফ প্রোডাক্টস, কত নাম্বার রোতে ওয়ান আছে সেটা লেখা হচ্ছে। তো 1, 2, 4, 7 এই রো গুলোতে ওয়ান আছে, তো এটা এখানে লেখা হলো। সিমিলারলি ক্যারির জন্য আমার কোথায় কোথায় ওয়ান আছে দেখো, এই পিন গুলোতে ওয়ান আছে, রাইট? তো এটা লেখা হলো 3, 5, 6, 7। তো তোমার সাম অফ প্রোডাক্টস এই ফরম্যাটে যখন পেয়ে গেছো, তখন প্রিভিয়াসলি যেভাবে ইমপ্লিমেন্টেশন টেবিলটা ডেভেলপ করছো, এখানেও একইভাবে ইমপ্লিমেন্টেশন টেবিল ডেভেলপ করতে হবে দুইবার, সামের জন্য একবার, ক্যারির জন্য একবার। তো তোমার বিসি ধরো বিসি পিনকে সিলেকশন পিনে নিয়ে নিলা, আর এ পিনকে ইনপুট পিনে রাখলা। তারপর কি লিখবা? এ প্রাইম এ, তারপর এ প্রাইম কোথায় কোথায় আছে দেখো, প্রথম চারটায় আছে এ প্রাইম, সো 0, 1, 2, 3, পরের চারটায় আছে ওয়ান, তো 4, 5, 6, 7 লিখা হবে। তারপর কোন কোন রো ওয়ান আছে সেগুলোকে সার্কেল করতে হচ্ছে, রাইট? তো এখানে 1, 2, 4, 7 কে সার্কেল করা হলো। সিমিলারলি ক্যারিতে 5, 6, 3, 7 এগুলোকে সার্কেল করা হলো, রাইট? এখানে সামাফোর আছে যেখানে ওয়ান আছে। তো সার্কেল করার পর নেমিংটা করতে পারবা প্রিভিয়াসলি অ্যাজ ইট ইজ। তারপর নেমিং করার পর আমরা দুইটা মাল্টিপ্লেক্সার লাগবে, যেহেতু দুইটা ইমপ্লিমেন্টেশন টেবিল, দুইটা 4:1 মাল্টিপ্লেক্সার দিয়ে আমরা ফুল অ্যাডারটাকে ডিজাইন করব। ঠিক আছে, ফুল অ্যাডার। বোঝা গেছে? এটা আগের মতোই, এটা নতুন কিছু না। প্রিভিয়াসলি আমরা ফাংশন যেভাবে মাল্টিপ্লেক্সার দিয়ে ডিজাইন করছি এভাবে ডিজাইন করছি। তো কারো কোনো কোশ্চেন আছে এখানে ফুল এডার? না স্যার। ওকে, তাহলে ইমপ্লিমেন্ট ফুল সাবট্রাক্টর ইউজিং 4:1 মাস্ক, এটাও পারবা, রাইট? ফার্স্ট হচ্ছে ফুল সাবট্রাক্টরের জন্য যে ট্রুথ টেবিল সেটা লিখবা, তারপর প্রিভিয়াসলি আমরা এখানে যেভাবে ডিজাইন করছি ওইভাবে ডিজাইন করবো। আই থিঙ্ক এটা ইজি হোমওয়ার্ক। এখন আসি ডিমাল্টিপ্লেক্সারে। ডিমাল্টিপ্লেক্সার হচ্ছে মাল্টিপ্লেক্সারের ঠিক অপোজিট। ঠিক আছে, মাল্টিপ্লেক্সারে কি করতাম, আমার এন সংখ্যক ইনপুট পিন থাকতো, আমরা আউটপুটে যে কোনো একটা ইনপুট পিনকে দেখতে পারতাম। এখন ডিমাল্টিপ্লেক্সারে হচ্ছে আমার একটা ইনপুট পিন থাকবে এবং 2 টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট পিন থাকবে। সিলেকশন পিন থাকবে আগের মতোই এন সংখ্যক সিলেকশন পিন। এই সিলেকশন পিন গুলো দিয়ে আমি কন্ট্রোল করতে পারবো কোন ইনপুটটাকে আমি কোন আউট আর কি, আমার তো ইনপুট পিন একটাই, এই ইনপুট পিনটাকে কত নাম্বার আউটপুট পিনে পাঠাইতে চাই সেটা আমরা কন্ট্রোল করতে পারবো। সেটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সারের কাজ। ঠিক আছে, তো এটাও প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন হচ্ছে সেই কমিউনিকেশন সিস্টেমের কথা বলতে পারি। তোমাদেরকে যে যে ঢাকা যেটা যেটা দিয়ে উদাহরণ দিচ্ছিলাম, রিসিভিং এন্ডে অ্যাকচুয়ালি থাকে ডিমাল্টিপ্লেক্সার। তোমার যে চিটাগং এর যে ফ্রেন্ডটা ছিল, তো চিটাগং এ তো মাল্টিপল ইউজার আছে, তুমি তো একাই বসে না, রাইট? চিটাগং এ ধরো এ বি সি ডি মাল্টিপল ইউজার আছে। এখন ঢাকা থেকে একটা কল রাউট হচ্ছে, সেটা মাল্টিপল ইউজারের কার কার কাছে পাঠাবে। ধরো তোমার ফ্রেন্ড হচ্ছে বি, তো এই এ বি সি ডি অ্যাভেলেবল চিটাগাং এর চারটা আউটপুটের মধ্যে তোমার যে কলটা ছিল সেই কলটা
বি নাম্বার পিনে অর্থাৎ তোমার ফ্রেন্ডের কাছে পাঠাবে, এই কাজটাই করা হয় ডিমাল্টিপ্লেক্সার সার্কিট দিয়ে। মাল্টিপ্লেক্সার সার্কিটটা ছিল, ধরো ঢাকায় তুমি শুধু একাই বসে নাই, তুমি যেমন বসে আছো, ধরো XYZ মাল্টিপল ইউজার ঢাকায় বসে আছে, ওদের মধ্যে অনেকেই হয়তো চিটাগাং এ কল করতেছে, রাইট? এর মধ্য থেকে ওয়াই হচ্ছে তুমি, তো তোমার যে ওয়াই ইনপুটটাকেই সে এই কলে রাউট করবে। এই কাজটা করা হয় মাল্টিপ্লেক্সার দিয়ে। আর কোন রিসিভারের কাছে কলটা পাঠিয়ে দিবে সেটা করা হয় ডিমাল্টিপ্লেক্সার দিয়ে, বোঝা গেছে? তো যেখানেই মাল্টিপ্লেক্সার থাকে তার ঠিক অপোজিট সাইডেই ডিমাল্টিপ্লেক্সার থাকবে। তো এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। সো ডিমাল্টিপ্লেক্সারটা আই থিঙ্ক বুঝতে পারছো। তো নোটেশনটা হচ্ছে মাল্টিপ্লেক্সার যেভাবে করতাম সেভাবেই, জাস্ট অপোজিট, রাইট? এখন আমার ইনপুট পিন থাকে একটা আর আউটপুট পিন থাকে 2 টু দি পাওয়ার n সংখ্যক। সো 1/2, 1/4, 1/8, অথবা 1:2, 1:4, 1:8, 1:16, এইভাবে ডিমাল্টিপ্লেক্সারের নোটেশন করা হয়। সো যদি তোমার আউটপুট পিন থাকে 2 টু দি পাওয়ার n সংখ্যক, তাহলে সিলেকশন পিন থাকবে n সংখ্যক, আর ইনপুট পিন থাকবে একটা। Okay, এখন হচ্ছে আমরা 1:4 ডিমাল্টিপ্লেক্সার ডিজাইন করব। সো যেহেতু বলা হচ্ছে 1:4, তার মানে তোমার আউটপুট পিন আছে 4টা, আর 2 টু দি পাওয়ার n = 4, তাহলে n = 2 হলেই শুধুমাত্র 4 হওয়া পসিবল, দেয়ারফর তোমার সিলেকশন পিন আছে 2টা। তো লিখলা S1 S0 ইনপুট y, আউটপুট হচ্ছে I0 থেকে I3। তারপরের কাজ হচ্ছে আমাদের ট্রুথ টেবিল লিখতে হবে। সো তোমার সিলেকশন পিন যে সিকোয়েন্সে আছে, এমএসবি টা বামে আছে, এলএসবি টা ডানে আছে, তো ওই সিকোয়েন্স অনুযায়ী লিখবা, ঠিক আছে? S1 S0, কেউ আবার উল্টা লিখে ফেলো না। S0 S1 লিখলেই কিন্তু তুমি হয়তো সব ঠিক করলা, বাট উল্টা লিখার কারণে তোমার লজিকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তোমার এমএসবি বামে আছে, সো এমএসবি টাকে বামে লিখবা, এলএসবি ডানে আছে, এলএসবি টাকে ডানে লিখবা। এভাবে লিখলা, তারপর তোমার হচ্ছে 4টা ইনপুট, I0 I1 I2 I3, ঠিক আছে? এভাবে লিখলা, যে সিকোয়েন্সে ছিল সেই সিকোয়েন্সেই লিখছি, কিন্তু I0 I1 I2 I3। তারপর হচ্ছে তোমার ইনপুট আছে S1 S0, এগুলাকে অর্থাৎ সিলেকশন পিন, এগুলার ট্রুথ টেবিলটা লিখবা 00 01 10 11। এখন আমরা কি চাচ্ছি, যদি সিলেকশন পিন যদি 00 হয়, তাহলে আমার আউটপুট কোন পিনে যাবে? I0 পিনে আমরা আউটপুট বা সরি ইনপুটটা দেখতে পাবো, ইনপুট যে ওয়াই ছিল সেটা আউটপুট হবে I0 পিনে। যদি সিলেকশন পিন 01 হয়, তাহলে আমরা I1 পিনে আমার ইনপুটটাকে দেখতে পাবো। যদি সিলেকশন পিন 10 হয়, তাহলে I2 পিনে আমরা ইনপুটটাকে দেখতে পাবো। যদি সিলেকশন পিন 11 হয়, তাহলে I3 পিনে ইনপুটটাকে দেখতে পাবো। বাকি সবকিছু জিরো হবে, রাইট? বাকি সবকিছু জিরো। তো এইভাবে ট্রুথ টেবিলটা ফার্স্টে লিখে ফেলবা। ট্রুথ টেবিল লিখার পর হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশনটা ডেভেলপ করতে হবে সাম অফ প্রোডাক্টস ফরম্যাটে, ঠিক আছে? বা প্রোডাক্ট অফ সামও চাইলে করতে পারো, একটু পরেই দেখানো আছে প্রোডাক্ট অফ সামে কিভাবে করতে হবে। তো ফার্স্টে আমরা সাম অফ প্রোডাক্টস দেখি। তাহলে তোমার I0 আউটপুট পিনের জন্য তোমার ডায়াগ্রাম, এই লজিকটা কি হবে? লজিকটা হচ্ছে আগের মতোই, মাল্টিপ্লেক্সার যেভাবে করছিলাম সেরকম। তো S1 S0 0 0 আছে, সো আমার কি করতে হবে? সাম অফ প্রোডাক্টস নিয়ে কাজ করতেছি, সো সাম অফ প্রোডাক্টস এ 0 থাকলে ইনভার্ট করতে হবে। তো এর জন্য S1 বার, S0 বার, আমার ইনপুট পিন আসতেছে Y, সো Y। ওকে, সিমিলারলি I1 এর জন্য দেখো, I1 এর জন্য হচ্ছে তোমার 01 আছে, এর জন্য লিখতে হবে S1 বার, S0, আর ইনপুট পিন Y। সিমিলারলি I2 এর জন্য আমার S1 আছে 1, S0 আছে 0, দেয়ারফর S0 টাকে আমার প্রাইম করতে হবে, এর জন্য লিখে হলো S1 S0 প্রাইম Y। সিমিলারলি I3 এর জন্য দুইটাই 1 আছে, সো অ্যাজ ইট ইজ রাখা হচ্ছে S1 S0 Y। ওকে, তো এভাবে আমরা বুলিয়ান এক্সপ্রেশন গুলো যখন ডেভেলপ করব, তারপর কি বুলিয়ান এক্সপ্রেশন গুলো থেকে সিম্পলি আমরা লজিক ডায়াগ্রাম গুলো এঁকে ফেলবো। তো এটাই হচ্ছে আমার 1:4 ডিমাল্টিপ্লেক্সারের সার্কিট। তো কারো কোনো কোশ্চেন আছে এখানে? ওকে, আই থিংক নো কোয়েশ্চন। তো এটাই হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার। তারপর আসি এনকোডারে। এনকোডার, তোমরা যদি মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার বুঝে ফেলো, এনকোডার
সিম্পল, রাইট? আমাদের মাল্টিপল এই মাল্টিপ্লেক্সারে কি ছিল, মাল্টিপ্লেক্সারে ধর এখান থেকে উদাহরণ দিই, মাল্টিপ্লেক্সারে আমার 2n সংখ্যক ইনপুট লাইন ছিল আর n সংখ্যক সিলেকশন পিন ছিল, রাইট? এখন আমাদের এনকোডারে কি করব, এনকোডারে আমরা এই জিনিসটাকে জাস্ট আউটপুটে নিয়ে যাব, সিলেকশন পিন যেগুলো ছিল এগুলাকে আমি আউটপুটে লিখবো, তাহলেই কাজ শেষ। ঠিক আছে? অর্থাৎ কি করতেছি, এনকোডিং করতেছি, আমার যে যে ইনপুট সিকোয়েন্স গুলো ছিল সেগুলাকে একটা কোড দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। সেই কোডটাই হচ্ছে সিলেকশন পিনের যে বিট গুলো আছে সেই কোড দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতেছি। বুঝতে পারছো? অর্থাৎ আমার ধরো সিক্রেট কিছু ডেটা ছিল i0 থেকে i7 এটা আমি চাই না রিভিল হয়ে যাক ট্রান্সমিশন পথে, এটাকে আমি বাইনারি দিয়ে এনকোড করে ফেলবো, অর্থাৎ অন্য একটা কোডিং এ রিপ্রেজেন্ট করে ফেলবো, এটাই হচ্ছে এনকোডারের কাজ। তো মাল্টিপ্লেক্সারের যে আমার সিলেকশন বিট গুলো ছিল এগুলাই তুমি যদি আউটপুটে চিন্তা করো, এগুলো সিলেকশনে নাই, এখন আউটপুটে আছে, এটা যদি চিন্তা করো তাহলে আমাদের এনকোডারের ডিজাইনটা শেষ। তো মাল্টিপ্লেক্সার ডিজাইনটা বুঝতে পারলে এনকোডারের ডিজাইন একদম সিম্পল। তো এখানে বলা আছে an encoder is a combinational circuit that converts binary information in the form of a truth power input lines into n input lines, অর্থাৎ আমার truth power n বিটের যে ইনপুট ডেটা আছে সেটাকে আমরা n বিটে এনকোড করে ফেলতেছি যাতে আমার ডেটাটা ট্রান্সমিশনের সময় রিভিল হয়ে না যায়, এটাই। আচ্ছা, তো এখানে 4 4 2 2 বলা হয়, ঠিক আছে? এটা আমি যদি মুখে বলতে চাই এভাবে বলতে হবে 4 2 2 এনকোডার, অর্থাৎ আমার 4 সংখ্যক ইনপুট পিন থাকবে, 2 সংখ্যক আউটপুট পিন থাকবে, অর্থাৎ 2n সংখ্যক ইনপুট থাকলে n সংখ্যক আউটপুট পিন থাকবে। তো অ্যাজ ইট ইজ আইসিটা আঁকা হলো, 4টা ইনপুট পিন D0 থেকে D3, আউটপুট পিন 2টা XY। তারপরের কাজ হচ্ছে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে ট্রুথ টেবিলটা লিখতে হবে। ট্রুথ টেবিলটা লিখবো, আমার ইনপুট পিন গুলা লিখলাম D3 D2 D1 D0। এটা তুমি D1 থেকে D3 লিখলেও সমস্যা নাই, ঠিক আছে? D1 সরি D0 D1 D2 D3 এভাবে লিখলেও সমস্যা ছিল না, এভাবে লিখলে কি হবে হবে আমি নিচে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আছে এক্স ওয়াই, ঠিক আছে? এক্স ওয়াই। সো এক্স ওয়াই এর জন্য ফার্স্টে হচ্ছে 00 থেকে 11 পর্যন্ত লিখে ফেলবো, ঠিক আছে? এক্স ওয়াই এর জন্য 00 01 10 11 লিখে ফেলবো। তারপর আমরা কি চাচ্ছি, যদি আমার D0 ইনপুট বিটে কোনো কিছু এসে থাকে, বাকিগুলা যদি জিরো থাকে, তাহলে আমি এই জিনিসটাকে এক্স ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি বা এনকোড করতে চাচ্ছি। এর জন্য D0 পিনে দেওয়া হলো 1, বাকিগুলাই 0। এখানে উল্টা করে লেখা ছিল, এর জন্য D0 তে দেওয়া আছে 1, বাকিগুলাই 0, ঠিক আছে? তারপর আমি চাচ্ছি যদি D1 পিনে কোনো ডেটা আসে, তাহলে বাকিগুলাই যদি 0 থাকে, D1 পিনে যদি ডেটা আসে তাহলে আমি 0 1 দিয়ে এনকোড করতে চাচ্ছি। তো এই জিনিসটাই করা হচ্ছে, D1 এ 1, বাকিগুলোতে 0, আউটপুট যাবে 0 1। তারপর আমার যদি D2 পিনে কোনো ডেটা থাকে সেটাকে আমি এনকোড করব 10 দিয়ে, আর D3 পিনে যদি কোনো ডেটা আসে তাহলে সেটাকে আমি ইনপুট এনকোড করব 11 দিয়ে। তো তোমরা এই ফরম্যাটেও লিখতে পারো, আমি নিচে যে ফরম্যাটে লিখলাম সেটাতেও লিখতে পারো। তো তোমার ট্রুথ টেবিলটা বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে ট্রুথ টেবিল থেকে? হ্যালো? নো স্যার। ওকে, কোনো কোশ্চেন না থাকলে আমরা ট্রুথ টেবিলটা ডেভেলপ করব। ট্রুথ টেবিল যখন ডেভেলপ করে ফেলছি আমরা কিন্তু ইজিলি লজিক ডায়াগ্রাম গুলো আঁকতে পারবো, রাইট? ট্রুথ টেবিল পাওয়ার পর আমাদের কাজ হচ্ছে বুলিয়ান ফাংশন। আমার দুইটা আউটপুট পিন ছিল এক্স এন্ড ওয়াই, এক্স ওয়াই পিনের জন্য বুলিয়ান ফাংশন গুলা লিখা। বুলিয়ান ফাংশন কি হবে, আগের মতোই হবে, ঠিক আছে? আগে আমরা যে কাজগুলো করছিলাম, সাম অফ প্রোডাক্টস আকারে লিখছিলাম, মিন টার্মস বের করছিলাম, ওই কাজটাই করা হচ্ছে। সো আমার এক্স ইকুয়ালস 1 কোথায় আছে দেখো তো, এক্স ইকুয়ালস 1 আছে এই জায়গায়। এই জায়গায় শুধুমাত্র আইদার D2 তে 1 আছে অথবা D3 তে 1 আছে। তোমার এই রোটার জন্য D2 তে 1 আছে। সো বাকি যে তিনটা ইনপুট পিন আছে D3 D1 D0 এগুলো কি প্রাইম হবে, রাইট? D3 প্রাইম, D1 প্রাইম, D0 প্রাইম, আর D2 তে যেহেতু 1 আছে এজ ইট ইজ আছে। এটা হচ্ছে আমার এই রোটার জন্য
মিন টার্মস। আর নেক্সট যে রো সেটার জন্য মিন টার্মস কি হবে, D3 তে 1 আছে, বাকিগুলোতে 0, সো D3 অ্যাজ ইট ইজ থাকবে, বাকিগুলা প্রাইম হবে। তারপর অর অপারেশন করবো, যেহেতু সাম অফ প্রোডাক্টস আকারে লিখতেছি। তো এক্স এর জন্য বুলিয়ান এক্সপ্রেশনটা লিখে ফেললাম। সিমিলারলি ওয়াই এর জন্য বুলিয়ান এক্সপ্রেশনটা কি হবে, ওয়াই এর জন্য আমার এই দুইটা রোতে 1 আছে, সো একবার আছে কি D1 এ 1, আর একবার আছে D3 তে 1। তো এই রো এর জন্য যে বুলিয়ান এক্সপ্রেশনটা সেটা কি হবে, D3 প্রাইম D1 প্রাইম D1 এজ ইট ইজ D0 প্রাইম, রাইট? কারণ এগুলোতে 0 আছে, রাইট? অর আমার এই রো এর জন্য যে মিন টার্ম সেটা D3 তে 1 আছে, সো D3 এজ ইট ইজ থাকবে, বাকিগুলোতে প্রাইম হবে। তো ট্রুথ টেবিল থেকে বুলিয়ান এক্সপ্রেশন যদি লিখতে পারো, বুলিয়ান এক্সপ্রেশন থেকে ইজিলি সার্কিটটা ডিজাইন করে ফেলতে পারবা, রাইট? সো বুঝতে পারছো? কারো কোনো কোয়েশ্চেন? হ্যালো? নো স্যার, কোশ্চেন নেই। ওকে, আই থিংক নো কোয়েশ্চেন। তো এই এক্সপ্রেশন, এখানে যে সার্কিটটা আছে সেটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট ফরম্যাটে, ঠিক আছে? এসওপি ফরম্যাটে এই বুলিয়ান এক্সপ্রেশনটা লেখা হচ্ছে, এবং স্যার এসওপি ফরম্যাটের জন্য সার্কিট এটা। হ্যাঁ বলো। স্যার আজকে টাইমার অত বেশি নেই তো স্যার, আজকে আর না পড়ান, কারণ আমার অনেক। স্লাইডটা শেষ, ঠিক আছে? স্লাইডই শেষ, আর জি দুইটা পেজ আছে, আমি স্লাইডটা শেষ করে ফেলি, ঠিক জি আছে? আচ্ছা, তো আমাদের প্রিভিয়াস যে ছিল, এই স্লাইডে আমরা সাম অফ প্রোডাক্টস আকারে আমরা লজিকটা ডেভেলপ করছি। এখন এই স্লাইডে আমরা প্রোডাক্ট অফ সাম আকারে ডেভেলপ করব, ঠিক আছে? প্রোডাক্ট অফ সাম আকারে ডেভেলপ করব। তো দেখো, প্রোডাক্ট অফ সাম আকারে যদি আমরা কাজ করতে চাই, প্রোডাক্ট অফ সাম নিয়ে কাজ করতে হলে আমাদের জিরো কনসিডার করতে হয়, রাইট? তো এক্স এর জন্য কোথায় কোথায় জিরো আছে সেটা নিয়ে কাজ করব, ওয়াই এর জন্য কোথায় কোথায় জিরো আছে সেটা নিয়ে কাজ করব, এবং ইনপুট কোথায় কোথায় জিরো আছে সেটাই কনসিডার করব। ওকে, তো এক্স কোথায় কোথায় জিরো আছে দেখো, এখানে এখানে জিরো আছে, এখানেও জিরো আছে, বাট এই পিনের জন্য করেসপন্ডিং আরেকটা যে, ও সরি, আমরা তো এক্স নিয়ে কাজ করতেছি, রাইট? আচ্ছা, এক্স নিয়ে কাজ করতে হলে হ্যাঁ ঠিক আছে, এই দুইটায় D3 D2 দুইটাতেই জিরো আছে, রাইট? দুইটা রোতেই D3 D2 জিরো আছে, বাট D1 এর ক্ষেত্রে একটায় জিরো থাকলে পরেরটায় 1, আবার D0 এর ক্ষেত্রে প্রথমটায় 1 থাকলে পরেরটা 0। তাহলে আমরা এই দুইটা বাদ দিয়ে দিব, এই দুইটা, এই D1 আর D0 পিন বাদ দিয়ে যদি D3 আর D2 চিন্তা করি, তাহলে দেখো D3 অর D2 আমি লিখতে পারি, রাইট? যদি D3 অথবা D2 দুইটাই যদি জিরো থাকে, তাহলে আমি আউটপুটে যা আছে, এক্স আসবে জিরো, রাইট? D3 আর D2 যদি জিরো হয় তাহলে এক্স এর ভ্যালু জিরো হয়, রাইট? এভাবে এক্স পাচ্ছি। আর যদি কোনো পিনে যদি 1 চলে আসে তাহলে তো আর এক্স এর ভ্যালু জিরো হয় না, রাইট? 1 হয়ে যায়। লজিকটা আমরা এভাবেও ডেভেলপ করতে পারি। আবার সিমিলারলি ওয়াই এর জন্য এখানে 1 আছে, এখানে 1 আছে, রাইট? এই দুইটা রোতে, অর্থাৎ এই দুইটা রো নিয়ে আমরা কাজ করব। তাহলে দেখো কোন দুইটা কলামে সবাই জিরো আছে সেটা বের করতে হবে। সো এখানে কি আছে, D1 এ 1 আছে, D0 তে 0 আছে, সো এটা আমরা কনসিডার করলাম না। আবার D3 এর জন্য এখানে 0 আছে, এখানে 1 আছে, সো এই দুইটাও কনসিডার করব না। D2 এর জন্য দেখো দুই জায়গায় 0 আছে, D0 এর জন্য এই দুই জায়গায় 0 আছে। দেয়ারফর আমরা প্রোডাক্ট অফ সাম আকারে যদি লিখতে চাই ওয়াই এর এক্সপ্রেশনটা, তাহলে লিখতে পারি ডি, এখানে একটু ভুল আছে নাকি, আচ্ছা, ও সরি, আমাদের তো জিরো নিয়ে কাজ করতেছি, ভুলে গেছে। প্রোডাক্ট অফ সাম আকারে কাজ করতেছি না, সো আমাদের কি করতে হবে, জিরো রো গুলা নিয়ে কাজ করতে হবে। তো জিরো রো গুলো নিয়ে যদি কাজ করি তাহলে দেখো D3 তে জিরো আছে, এখানেও D3 তে জিরো আছে, D2 তে এখানে জিরো আছে বাট নিচে 1 আছে, সো এই দুইটা আমরা কনসিডার করব না। D0 তে এখানেও জিরো আছে, এখানেও জিরো আছে, কনসিডার করব। D0 তে এখানে 1 আছে, এখানে জিরো আছে, তো এই দুইটা কনসিডার করব না। তো বাকি থাকলো কে, D3 এবং D1, যেখানে দুইটাতেই জিরো আছে, তো এই দুইটা আমরা অর আকারে লিখব। দেয়ারফর আমরা এক্স এন্ড ওয়াই এর জন্য প্রোডাক্ট অফ সাম এই আকারে আমরা বুলিয়ান এক্সপ্রেশন পেয়ে যাচ্ছি। তো বুলিয়ান এক্সপ্রেশন পেলে আমরা সিম্পল লজিক ডায়াগ্রামটা এখান থেকে
ড্র করে ফেলতে পারবো। তো বুঝতে পারছি। হ্যালো। জি জি স্যার। স্যার, স্যার হ্যাঁ, কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আই থিঙ্ক নো কোয়েশ্চেন। তো এভাবে আমরা 8x3 এনকোডার ডিজাইন করবো, বাসায় প্র্যাকটিস করবো, না পারলে ক্লাসে জিজ্ঞেস করো, দেখা দিব। আচ্ছা, এখন আসি 2x4 ডিকোডার। এতক্ষণ আমরা এনকোডার ডিজাইন করছি, এখন হচ্ছে ডিকোডার ডিজাইন করব। তো ডিকোডার হচ্ছে ডিমাল্টিপ্লেক্সারের মতো। ডিমাল্টিপ্লেক্সারের যে সিলেকশন পিন ছিল এগুলো ইনপুটে নিয়ে যাবা, তাহলেই শেষ। ঠিক আছে, ডিমাল্টিপ্লেক্সার হচ্ছে ডিকোডার হচ্ছে ডিমাল্টিপ্লেক্সারের মতোই। সো আইসিটা দেখে বুঝতে পারছো তো, আমার দুইটা ইনপুট, চারটা আউটপুট। তো তোমার ইনপুট দুইটা আছে এক্স ওয়াই, আর আউটপুট হচ্ছে ডি3 থেকে ডি0 থেকে ডি3। এখানে এজ ইট ইজ তোমরা ট্রুথ টেবিলে লিখে ফেললা। এক্স ওয়াই যেহেতু তোমার দুইটা সিলেকশন পিন ছিল আগে ডিমাল্টিপ্লেক্সারে, ওইটার জন্য তোমরা 0001 ট্রুথ টেবিলে বসাইতে, এখানেও 0001 1011 বসাবা। ঠিক আছে, দুইটা ইনপুটের জন্য। চারটা ইনপুট কি হবে, আমরা চাচ্ছি কি ডিকোডারের ক্ষেত্রে জাস্ট ডিকোড করতেছে। আমি যে আগে যে ডেটাটাকে এনকোড করছিলাম সেই ডেটাটাকে আমি ব্যাক পেতে চাই। তাহলে 00 জন্য আমরা কাকে এনকোড করছিলাম? ডি0 কে এনকোড করছিলাম, রাইট? স্যার, পরে আমাদের একটা ক্লাস আছে, কয়টায়? স্যার এই শুরু হয়ে যাবে, 40-এর টাইম দেওয়া, কিন্তু স্যার কয়েক মিনিটের মধ্যে শেষ করা যাবে? হ্যাঁ, আমার স্লাইডই শেষ, এই যে দেখো জি এই স্যার। স্লাইডটা আছে। ঠিক আছে, ডিকোডারই লাস্ট। আচ্ছা, সো প্রিভিয়াস যে কাজটা করছিলাম এটারই জাস্ট অপোজিট কাজ করতেছে। আমরা কি করছিলাম প্রিভিয়াসলি, যদি ডি0 তে 1 থাকতো তাহলে এনকোড করছিলাম 00। এইটারই জাস্ট উল্টা কাজটা করতেছি। 00 যদি আমার ইনপুট পিনে থাকে, আমি ডি0 তে আউটপুট দেখতে চাই, এর জন্য 1 লেখা হয়েছে। আমার যদি ইনপুট বিট থাকে 01, তাহলে আউটপুটটা আমরা ডি1 পিনে দেখতে চাই, এর জন্য এখানে 1 লেখা হচ্ছে। আমার ইনপুট পিনে যদি 10 থাকে, তাহলে আমি আউটপুট দেখতে চাই ডি2 তে, বা ডিকোড করতে চাই ডি2 তে, এখানে 1 দেওয়া হচ্ছে এর জন্য। আর ইনপুট পিনে যদি 11 থাকে, তাহলে আউটপুট ডি3 তে দেখতে চাই, এর জন্য এখানে 1 দেওয়া হয়েছে। জাস্ট এনকোডারটা অপোজিট, উল্টা করে লেখা হয়েছে ট্রুথ টেবিলটা, দেখছি। তো এই জিনিসটা ট্রুথ টেবিল পাইলে তোমরা ইজিলি ডি0, ডি3, ডি1, ডি2, ডি3 এর জন্য সাম অফ প্রোডাক্ট আকারে বুলিয়ান এক্সপ্রেশনটা লিখতে পারবো, রাইট? ডি0 1 আছে যখন এক্স ওয়াই দুইটাই 0, সো সাম অফ প্রোডাক্টস আকারে লিখতেছি, আমার এক্সপ্রেশনটা হবে এক্স প্রাইম ওয়াই প্রাইম। ডি1 1 আছে যখন x0 y1, সো তোমার বুলিয়ান এক্সপ্রেশন হবে এক্স টা 0 আছে এর জন্য এক্স প্রাইম, আর ওয়াই এজ ইট ইজ থাকবে। ডি2 1 আছে যখন যখন হচ্ছে x1 y0, সো বুলিয়ান এক্সপ্রেশন কি হবে এক্স ওয়াই প্রাইম। আর ডি3 1 আছে যখন দুইটাই 1, দেয়ারফর বুলিয়ান এক্সপ্রেশন হবে এক্স ওয়াই। তো বুলিয়ান এক্সপ্রেশন পেয়ে গেলে তোমরা লজিক ডায়াগ্রাম ইজিলি ড্র করতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে এনাবল দিয়ে, এনাবলটা আমি লাস্ট ক্লাসেই, এই নেক্সট ক্লাসে পড়াবো। জাস্ট একটা ছোট টপিক বাকি থাকলো, যেহেতু আমাদের ক্লাস আছে আজকে, এখানে শেষ করে দিই। ঠিক আছে, নেক্সট টপিকটা ছিল হচ্ছে ডেকোডার, ডিকোডার উইথ এনাবল পিন। এনাবল পিন নিয়ে আজকে আর ডিটেলস আলোচনা না করি, নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, আই থিঙ্ক 30 ছিল। আচ্ছা, আজকে যেহেতু অনলাইন ক্লাস, আমি রোল কলটা করে ফেলি, একটু রেসপন্স করো সবাই। আর রোল কল করা শেষ হয়ে গেলে চলে যেতে পারো। রোল 11, ইয়েস স্যার। 21, 25, Yes, sir. 29, 32, ইয়েস স্যার। 36, 47, 52, Yes, sir. 55, ইয়েস স্যার। 57, Sir, 57 আর মাইক নষ্ট, স্যার। আচ্ছা 76, 95, 99, 100, 110, Yes, sir. 116, ইয়েস স্যার। 19, ইয়েস স্যার, 20, 22,
Yes, sir. 25, 28, 30, So this is present. Present, sir. 28, 28 chat box to present this है. 30, 30, Present, sir. 32, Present, sir. 33, Yes, sir. 34, 37, Yes, sir. 39, 41, Yes, sir. 46, Yes, sir. 47, Yes, sir. 48, 48, 50, Present, sir. 53, 54, 55,